একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই আপনাকে, দেখেন। এই যে দেখেন ওই ক্যাপিটাল দেখছেন, এই ব্যাচের লাস্টে স্টার্ট করছিলাম $1200 দিয়ে, খেলা আছে। এই যে এখানে এই দেখেন টোটাল ট্রেড লস দেখেন আর প্রফিট দেখেন, সব মিলে ভাল লাগবে। দ্যাটস দ্য অ্যাকাউন্ট। এমন না যে আমি অনেক লটে ট্রেড করছি, নো, 20 লট 15 লট। এই দেখেন এই যে আপনাদের অ্যাকাউন্ট, $1200 দিয়ে স্টার্ট করছিলাম আপনাদের সাথে সাথেই। ওকে, একদম টোটাল সব কিছু এখানে আছে, টোটাল সব কিছু এখানে আছে, সব কিছু এখানে আছে। ওকে, দিস ইজ দ্য অ্যাকাউন্ট। এই দেখেন আজকে 25 তারিখ না আজকে, হ্যাঁ এই যে 25 তারিখ, এখান থেকে স্টপ লস হয়েছে। এটা আপনার ট্রেলিং স্টপ লস দিয়েছিলাম, ওইটার স্টপ লস। বাকি কয়টা আজকে সারাদিনে মাত্র একটা স্টপ লস, দুইটা স্টপ লস, তিনটা। একটা হইলো আপনার জেনুইন স্টপ লস, এই যে এটা, যেখানে আমার $2000 স্টপ লস ছিল। বাকিগুলো সব ট্রেলিং স্টপ লস। প্রফিট হয়েছিল, বুক করি নাই, লসে চলে আসছে, হালকা পাতলা লস নিয়ে বের হয়ে গেছে, দেখছেন। এই যে এটা হলো আজকে সারাদিনের প্রফিট, 25শে আগস্ট, এই যে সারাদিন। বিকজ আজকে আমি মেইন অ্যাকাউন্টে ট্রেড করি নাই, কেন? বিকজ আপনারা জানেন আমার অ্যাকাউন্টের ব্যালেন্সই থাকে কিন্তু $10-15 হাজার। সো এটা যখন ছোট ক্যাপিটালে ফার্স্টে গ্রো করছিলাম 5 লট দিয়া, 2 লট দিয়া, যখন আমার ক্যাপিটাল ছিল $1200, তখন আমি 2 লটে ট্রেড করতাম, 2 লট 1 লটে ট্রেড করতাম $6000 পর্যন্ত। যখন ওইটা হয়েছে 5 লটে শিফট হয়েছি, যখন মোটামুটি আরও বড় ক্যাপিটাল হয়েছে $15,000-20,000 হয়েছে, দেন আমি এইটাতে শিফট হয়ে গেছি, 20 লটে ট্রেড করতেছি। আমার মেইন অ্যাকাউন্ট আমি 50 লটে ট্রেড করি, বাট আজকে সারাদিনে এই অ্যাকাউন্টেই ট্রেড করছি, দেখছেন। দিস ইজ দ্য মানি। চলেন আমি স্ক্রিন কি বলে এটারে রিফ্রেশও মারি, বিকজ এখানে হয়তো অনেকে ট্রাস্টও হবে না, অনেকে বিশ্বাসও করতে পারবে না। এই যে দেখেন ক্লোজিং প্রাইস, দেখছেন, দিস ইজ দ্য মানি ইন $1200। কয় দিন এই অ্যাকাউন্টে যেটা ডিপোজিট করছিলাম, এটা মেবি 12 তারিখ না 13 তারিখ করছি, সেকেন্ড না থার্ড ক্লাসের দিন করছি। আজকে 25 তারিখ, 12 দিনে $1200 অ্যাকাউন্ট, $48,000, $48,000, 12 দিনের অ্যাকাউন্ট। দ্যাটস দ্য পাওয়ার অফ নলেজ। সব নিয়ে যাইতে পারবে, এক্সপিরিয়েন্স নিতে পারবে না, বুঝে গেছে? সো ইটস টু ইজি। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি 20 লট ক্যান ইউজ করছেন। ভাই এটা আমার ন্যাচারাল লট, আমি এই লটই ট্রেড করি। আমি যদি 1 লটে ট্রেড করতাম তাহলে আমার হয়তো $400 প্রফিট হইতো। ওকে, সো অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, অ্যাকর্ডিং টু মাই সাইকোলজি, আমার এই লটের নিচে ট্রেড করলে আমার পোষায় না। এটা আমার নর্মাল সাইকোলজি। বাট এই অ্যাকাউন্টটা জাস্ট কয়েকদিনে গ্রো করা। বাট আমি যদি নর্মাল একটা অ্যাকাউন্ট থেকে যখন ট্রেড করি, ওইখানে আমার $12,000, $15,000 স্টপ লস নেওয়া থাকে। $5,000 স্টপ লস করে 3টা ট্রেড নিই, 2টা ট্রেড প্রফিট, ডান। 2টা ট্রেড প্রফিট, $10,000 প্রফিট, বাইরে যাও, শেষ। এবার এইখানে উল্টাপাল্টা কোনো ধরনের সাইকোলজি নাই, কোনো ধরনের সাইকোলজি নেই। জাস্ট একটা জিনিসই আছে, সেটা হলো কনসিস্টেন্সি। লস নিলে ছোট নেন, প্রফিট নিলে বড় নেন, দ্যাটস ইট। লস নিলে ছোট নেন, প্রফিট নিলে বড় নেন, দ্যাটস ইট, এতটুকুই। ওকে, ইটস ফর মোটিভেশন দিলাম যে ছোট অ্যাকাউন্টও গ্রো করা যায়। এই যে বলি ভাই একদিন সব করে ফেলবেন, একদিন সব করে ফেলবেন, একদিন সব করে ফেলবেন, এটা করবেন ভাই, আসলেই করবেন। আর আমার মার্কেট দেখেন, 2টা মার্কেট, গোল্ড অ্যান্ড বিটিসি। আমি অনেকগুলো মার্কেটে শিফট করি না। হ্যাঁ, ফরেক্সে আমার লং ট্রেড হোল্ড করা থাকে। এইখানে না, এইখানে না। কালকে যখন মার্কেট ওপেন হয়েছে তখনই, কালকে না পরশু দিন ক্লাস করাইছি, যেদিন ক্লাস করাইছি ওই দিনে বলছিলাম যে এত বড় মার্কেটের মুভমেন্ট, যখনই লিকুইডিটি সুইপ হবে, উই আর বায়ার অফ দিস এরিয়া। ওকে, দেখেন এই যে লিকুইডিটি সুইপ, আফটার লিকুইডিটি সুইপ যেইখান থেকেই 5 মিনিটের 2 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি, ওইখান থেকে হাইন্দা গেছি, যেইখান থেকে, যেই জায়গা থেকে কনফার্মেশন পাইছি। বাট আমাদের নিচের থেকে ট্রেড নাও, আমরা বুঝে কোন জোনের লিকুইডিটি খাওয়ার পর মার্কেট রিভার্স হবে, এটা বুঝে এইখানে ট্রেড, এইখানে ট্রেড, আফটার কনফার্মেশন এইখানে ট্রেড, এই 3-4টা ট্রেড, দ্যাটস এনাফ। হ্যাঁ, 3-4 জোনে ট্রেড, 3-4টা ট্রেড না, 3-4 জোনে ট্রেড। ওকে, সো এটা জাস্ট মোটিভেশনের জন্য দেখানো, অন্য কোনো কিচ্ছু নাই।
অন্য কোনো কিছু নেই, জাস্ট ফর মোটিভেশন, যাতে আপনি ফিল করেন যে হ্যাঁ আই ক্যান ডু ইট, আমিও পারবো। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। সো আজকে আমরা মূলত যেটা শিখবো সেটা হলো ইন্ডিকেটর সম্পর্কে জানবো আজকে আমরা। আরে বাইং, এই ট্রেড যদি কেউ লং করে, আর টেলিগ্রামে আজকে এইখান থেকে বাই দিছি আমি, এই জায়গা থেকে বাই দিছি, একদম বটম থেকে বাই দিছি। যারা টেলিগ্রামে ছিল তারা জানে। এখন আপনার একটা মজার ব্যাপার বলি, দেখেন টেলিগ্রামে যখন আমি গেছিলাম 4টার দিকে, তখন এই জায়গা থেকে আমি বাই দিছি, খুব ভালো মতন বাইং ক্যান্ডেল হয়েছে, খুব ভালো মতন বাইং ক্যান্ডেল হয়েছে, দেখছেন খুব সুন্দর মতন বাইং দুইটা ক্যান্ডেল হয়েছে। 5 মিনিটে যান, আপনার যেটা টার্গেট ওইটা আপনি ফুলফিল করে ফেলছেন। আমি বইলাও দিছিলাম যে মার্কেট এইখান থেকে রিভার্স নেবে, 0.3 লেভেল পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। আমি এটা গ্রুপেও বলে দিছিলাম, যখন ট্রেড করতেছে তখন আমাদের এক্সপেকটেশন থাকবে 0.3 লেভেল। এবার যে বুঝে যে ডেতে কনভার্ট করছে তার আমি এইখান থেকে ট্রেড দিছি, এই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের পরে, কনফার্মেশনের আগেই দিছি আমার, সরি এইখানে ট্রেড দিছি, এই যে এই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের পরে ট্রেড দিছি, এইখানে ট্রেড দিছি, এইখানে দিছিলাম। আর এটা 3টার দিকে, না এইখানে দিছি, হ্যাঁ এইখানে দিছি, লিকুইডিটির পরে দিছি। আমি বলছিলাম যে ভাই অ্যাটলিস্ট এই পর্যন্ত টার্গেট রাখবেন অ্যান্ড রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 রাখবেন। এবার দেখেন, যখন মার্কেট নিচে ছিল আমি আপনাদের শিখাইছি মার্কেট যখন নিচে থাকবে, ভালো মানের নিচে থাকবে, মার্কেটের যে সেশন আছে এই পর্যন্ত তো লন্ডন সেশন ছিল, ওভারল্যাপ হচ্ছিল একসাথে। সো লন্ডন সেশনের যত সেলার আছে সব সেলার এইখান থেকে ট্র্যাপ, চান সেশনে তাইলে বুঝবেন। এই দেখেন লন্ডন সেশন যখন শুরু হয়েছে এর পরের থেকেই মার্কেটের ভিতরে সেলিং শুরু, নো বাইং নো বাইং নো বাইং। বাট আমরা একটা জিনিস জানি, আমি আপনারা বলছিলাম যে মার্কেটে কোনো সেশনের 50, এই ব্যাচে বলি নাই, গত ব্যাচে বলছি, কোনো সেশনের 50% যদি সেল হয় ওই সেশনের 50% বাইং ট্রাই করব যদি স্ট্রং কোনো বাইং এরিয়া থাকে। সো দিস ইজ এ স্ট্রং বাইং এরিয়া, প্রিভিয়াস যেখান থেকে খুব বড় বাইং আসছে, প্রিভিয়াস যেই লেভেল থেকে অনেক বড় বাইং আসছে, দিস ইজ দ্য লেভেল যেখান থেকে মার্কেটে অনেক বড় বাইং আসছে। সো দিস ইজ ভ্যালিড সাপোর্ট জোন, যেখান থেকে আমরা এগ্রেসিভ কিছু খুঁজছি। এবার লন্ডনের দেখেন 50% এইখান থেকে অলরেডি সেল ডান। আচ্ছা লন্ডন বাদ দেন, আপনি এত বড় সেলিংয়ের পরে আমরা কি বাইং ডিজার্ভ করি না সেলিং ডিজার্ভ করি? 100% বাইং ডিজার্ভ করি, উইদাউট ডাউট বাইং ডিজার্ভ করি। এত বড় বাইংয়ের পরে আমরা বাইংই ডিজার্ভ করি। এবার এই জায়গা থেকে যারা লন্ডনে সেশনের পরে, লন্ডনে ট্র্যাপ হওয়ার পরে যারা বাই করছে, তাদের সুন্দর মতন এইখান থেকে যতটুক নেওয়ার ওদেরকে দিছে। কেউ কেউ এইখানে বের হয়ে গেছে, কেউ এইখানে বের হয়েছে। ওকে, যে যেইভাবে পারছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে ব্রেক হয়ে গেছে। কারো যখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 কাজ করা শুরু হয়েছে, ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসছে। ইট ডিপেন্ড কে কী ধরনের ট্রেড করছে। আমি অল দ্য টাইম মার্কেট 1:1 মুভ করছে, ট্রেড ব্রেক ইভেনে ডান, শেষ, অল দ্য টাইম। সো যেইটা ফলো করছে তার তো ক্যাপিটাল বাইচে গেছে, আর যে ভ্যালিডলি ট্রেড রান করতে পারছে তার তো ক্যাপিটাল বাঁচে না। স্টপ লস হিট আমি বইলেও দিছিলাম যে এই লেভেলের স্টপ লস হিট আসতে পারে। এখন এটা স্বাভাবিক, এত বড় সেলিংয়ের পরে আমরা একটা সুন্দর বাইং ডিজার্ভ করি, উই অল নো দ্যাট, সবাই জানি আমরা সুন্দর একটা বাইং ডিজার্ভ করি। বাট এইটার জন্য তো কনসলিডেশনও লাগবে। অ্যান্ড যদি নর্মাল টাইম ফ্রেমে দেখেন, দ্যার ইজ এ চ্যানেল, আর মার্কেট চ্যানেলের স্টপ লস নিয়ে যায়, এটা আমরা জানি, ইটস কল মাইনর চ্যানেল। দেখেন এতক্ষণ মার্কেট এখান থেকে গেছে ধারাধার কইরা নিচের দিকে বুম, এবার এইখানেও দেখেন চ্যানেল আছে, দিস ইজ দ্য চ্যানেল। যেখানেই মার্কেট চ্যানেল বানাবে ঠাস করে পড়ে যায়, ঠাস করে পড়ে যায়। আর এত বড় সেলিংয়ের পরে তো আমরা বাইংই খুঁজি, যতই চ্যানেল পড়ুক কোনো লাভ নাই। ওকে, সো লন্ডনের যারা যারা ছিল, লন্ডনের যারা সব এইখানে ছিল, এইখান থেকে এই পর্যন্ত। নিউ ইয়র্কের মার্কেট যখন ওপেন হয়েছে 9:20, খেয়াল করেন, এই যে 9টা 7টা বাজে মার্কেট ওপেন হয়। ওকে, 7টা বাজে মার্কেট ওপেন হয়েছে, সেলিং ক্যান্ডেল ডান। যারা এইখান থেকে সেল করছে পরবর্তী 2 বাইং ক্যান্ডেলে তাদের স্টপ লস হিট। এই যে লিকুইডিটি সুইপের ক্যান্ডেল, খেয়াল করছেন, এই যে দেখেন লিকুইডিটি সুইপের ক্যান্ডেল, এই যে দিস ইজ দ্য লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বাইংয়ের। এটা ধরতে হয় ভাই, বুঝতে হয়, এই জন্য অনেক দিন ট্রেড করতে হয়, তা না হলে বোঝা যায় না। যাই হোক, লিকুইডিটি সুইপের ক্যান্ডেল অ্যান্ড মার্কেটে যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনের
লিকুইডিটির এরিয়া, বিকজ প্রত্যেকটা ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি থাকে। দিস ইজ আ সাপোর্ট লেভেল, ওদের লিকুইডিটি আছে। অ্যান্ড মার্কেট কোনো বড় মুভ করার আগে লিকুইডিটি না নিয়ে মার্কেট মুভ করবেই না, স্বাভাবিক বিষয় এটা। মার্কেট কোনো বড় কিছু করার আগে লিকুইডিটি নিবে, এটা অল দ্য টাইম ঘটায় আসছে মার্কেট। সো মার্কেট কী করছে, লন্ডনের এখান থেকে বাই দিছে নিউ ইয়র্কের আগে, নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে সেল ক্যান্ডেল যারা সেল করছে পরবর্তীতে বাইং দিয়ে স্টপ লস হিট। এবার যারা বাই করছে এই ক্যান্ডেল দেখা তাদের 2 সেলিংয়ে স্টপ লস হিট। আফটার লিকুইডিটি এখান থেকে সেলারদের খাইছে, এখান থেকে বায়ারদের খাইছে যতটুক পারছে। বিশেষ করে সেলারদের কম খাইলো, বায়ারদের লম্বা খাইছে ভাই, বায়ারদের লম্বা খাইছে। সেলারদের হচ্ছে খায় নাই তা না, যারা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলের পরে সেলিংয়ে ট্রেড নিছে, এবার হয়েছে ওদের স্টপ লস একটু বড়। সমস্যা কি, কারো কারো হয়তো এই লেভেলের উপরেও থাকবে স্টপ লস, এখন ওদের স্টপ লস হয়েছে। যারা না বুঝে তারা তো এখান থেকে ডাউনের ট্রেড নিয়ে নিছে, আপ মার্কেটে ডাউনের ট্রেড নিছে, একদম বোকা। যাই হোক, আর যারা বুঝে তারা তো এখান থেকে বাইংয়ের ট্রেড নিছে, ভ্যালিড বাইং, এত সুন্দর বাই, ডাউনের পরে বাই খুঁজি। বাট এই স্টপ লসটা ওদের আনএক্সপেক্টেড ছিল, জাস্ট স্টপ লসটা হিট করায় দিয়া দেন মার্কেট বুম। এবার এই সেকেন্ড টাইম যারা এখানে লস করছে এদের এইখানে ট্রেড করার মতন কনফিডেন্সটাই থাকবে না, আর মার্কেট পুরা কনফিডেন্সের গেম। আপনি ট্রেড নিতে যদি হাত কাঁপে আপনি শেষ, আপনি শেষ। আপনার ট্রেড নিতে হাত কাঁপা যাবে না ভাই। ট্রেড নিছেন, লস হইলে লস, প্রফিট হইলে প্রফিট। হ্যাঁ 100% একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেড নেওয়ার ওয়াইটা ক্লিয়ার কিনা, কেন আপনি ট্রেড নিছেন। এই ওয়াইটা যদি জানেন তাইলে আপনি ভ্যালিড ট্রেড নিছেন, যদি ওয়াই না জানেন তাইলে ভাই আপনি কোনো ভ্যালিড ট্রেড নেন নাই, আপনি শেষ, আপনি শেষ। আপনার জানতে হবে ট্রেডটা কেন নিছেন। যখন অনেকগুলা জিনিস ম্যাচ হবে তখনই আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন। আর আমি আপনারে কালকেও বলে দিছি যে ভাই মার্কেট লিকুইডিটির জন্য এই নিচের এরিয়াতেও যাইতে পারে, মার্কেট এইখান থেকেও ট্রেড রান হয়ে যাইতে পারে। তখন মার্কেট এইখানে ছিল, এই যে এইখানে মার্কেট ছিল কালকে 11টায়, আমি বলে দিছি যে আপনি চাইলে এখান থেকেও বাই করতে পারেন, বড় স্টপ লস হয়ে যাবে। আপনি চাইলে নিচের থেকে আফটার লিকুইডিটিও বাই করতে পারেন, আপনার ইচ্ছা। আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া বিকজ ওই সময় মার্কেট অফ। আর যখনই মার্কেট ওপেন হয়েছে কালকে প্রি মার্কেটে, যখন মার্কেট ওপেন হবে এর আগের মোমেন্টামে মার্কেটে বিগ অর্ডার, বাইং অর্ডার রান হবে দেখা, সেশন তো 3টা বাজে ওপেন হয়, 1টা বাজেই দেখেন বিগ মুভমেন্ট সেলিংয়ে। যারা যারা এই বাই দেখা বিটিসিতে বাই করছে 2 দিন শনি রবি, এদের সবাইরে দিছে এই ক্যান্ডেলের মাধ্যমে, দেখছেন। দেন এবার মার্কেট হাসি খুশি বিদায় নিবে। যারা এখান থেকে বাই করছে এই বাই দেখা যত বড় স্টপ লস দিছে, বেশিরভাগ মানুষই তো স্টপ লস দিছে সুইংয়ের নিচে, শেষ। যারা এখান থেকে বাই করছে শেষ, যারা এই বাই দেখা বাই করছে শেষ। সবারটা খায়া দেন মার্কেট কনসলিডেশন করে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এখন খালি চায়া চায়া দেখবে, আর যার কাছে ক্যাপিটাল নেই হ্যাঁ বয়ে বয়ে আতাইব। ইটস কল কি, এটা 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 এইটা যে হয়েছে এটার কি হয়েছে কে বলতে পারবে? আমি কমেন্ট বক্স অন করে দিছি, বলেন ভাইয়া এই যে জিনিসটা ঘটাইছে এটা মার্কেটের কোন জিনিসটা ঘটাইছে বলেন? ম্যানিপুলেশন, ইয়েস, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস কল ম্যানিপুলেশন। একদম রিয়েল প্রমাণ পাইছেন, দেখছেন, খাতা কলমে প্রমাণ পাইছেন, খাতা কলমে। আলহামদুলিল্লাহ, এটা সব ব্যাচে হয় না, বোঝানো যায় না, সব ব্যাচে মার্কেটের স্ট্রাকচার মিলে না। আপনাদের কপাল ভালো, আপনারা এইখান থেকে সেল পাইছেন সুন্দর মতন, এইখান থেকে বাই পাইছেন, এই বায়ও কিন্তু পাইছেন, আমি বলে দিয়েছিলাম মার্কেটে বাই আসবে, এই বায়ও পাইছেন একদম সুন্দর মতন। দেন মার্কেটের ম্যানিপুলেশন এরিয়াটাও বুঝছেন। এবার খালি ওয়েট করেন, বস দেখেন। যখনই মার্কেট বস ক্রিয়েট হয়ে যাবে, এই যে এইখান থেকে যখনই মার্কেট বস ক্রিয়েট হবে তখন আর ম্যানিপুলেশনের আশায় থাকেন না, তখন আর ম্যানিপুলেশনের আশা থাকেন না। হ্যাঁ, যদি ছোট বস হয়, যদি বসটা হয় 17-18 হাজারে, ইটস গুড। 17-18 হাজারে হইলে একটু প্যারা আছে, বিকজ $14-15 কি এই যে এরিয়াটা, এই এরিয়াটা হইলে ওর সাপোর্ট লেভেল, যেখান থেকে ও বাই হয়। সো এইখানে আসলে দেখা গেছে যে 13 পর্যন্ত একটা ঠেলা দিয়ে স্টপ লসটা মাইরা পরে আবার উপরে যাবে। আর যদি বড় বাইং হয়ে যায় এইখান থেকে, যদি বড় হয়ে যায় 20-এর কাছাকাছি চলে আসে বা 22 হয়ে যায়, যদি 20 হয়, 20 হইলে আপনি 16-17তে সাপোর্ট পাবেন, 16-15তে মার্কেট আবার বুম আসবে। পিটিসির হিসাব আলাদা, বিকজ ইটস প্রাইস ওরিয়েন্টেড মার্কেট ডিফারেন্ট।
এবার যদি আপনি একটু গোল্ডে যান, গোল্ডেরও দেখবেন কাইন্ড অফ সেম অপরচুনিটি, গোল্ডেরও কাইন্ড অফ সেম অপরচুনিটি। গোল্ডেন যদি আপনি সেশন ওয়াইজ চিন্তা করেন, সুন্দর মতন মার্কেটে সেল কিন্তু নাই, সেল কিন্তু নাই। এইখানে যখন মার্কেটের ভিতরে এই যে লিকুইডিটি সুইপ হয়েছে প্রিভিয়াস ক্যান্ডেলে, তখন চলে টোকিও সেশন, মাত্র টোকিও সেশন স্টার্ট হয়েছে। আফটার টোকিও সেশন, যখনই 6টা বাজে টোকিও সেশন স্টার্ট হয়েছে, যদি এখান থেকে খেয়াল করেন, টোকিও সেশনের পরে এখন পর্যন্ত উইদাউট লিকুইডিটি সুইপ কোথাও আপনি সেলিং প্রেশার পাবেন না। দেখছেন, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দ্যাটস দ্য পয়েন্ট। প্রত্যেকবার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, বাট আপনি এগ্রেসিভ সেলিং প্রেশার কিন্তু পান নাই। দেখছেন, এগ্রেসিভলি যে সেল হবে এই টাইপের কোনো ধরনের কনফার্মেশন কিন্তু আপনারা দেয় নাই। সিডনি সেশনেও বাই হয়েছে, লন্ডনেও বাই হয়েছে, নিউ ইয়র্কে তো বাই হয়ে এখন কনসলিডেশন চলতেছে। নিউ ইয়র্কে তো অলমোস্ট 2টা ক্যান্ডেল আপনারা বুঝাইয়াই দিছে। 7টা বাজে যখন মার্কেট ওপেন হয়েছে, গুড মার্কেট, এইখানে আমার অনেক প্রফিট হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। বুঝাই যায়, এই ক্যান্ডেলেই বোঝা যায়। নিউ ইয়র্কের যতগুলা স্টপ লস ছিল লন্ডনের, সব নিচে নিউ ইয়র্কে। দেখছেন, আস্তে করে সবারটা নিয়ে মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথেই বুম। বাট ওপেন হওয়া কিন্তু সেল আসছে, ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু বাই আসে নাই। এটা কিন্তু ফানের বিষয়, মজার বিষয়। মার্কেট যখন ওপেন হয়েছে ইনস্ট্যান্টলি কিন্তু বাই আসে নাই। এই দেখেন মার্কেট 7টা বাজে, দেখেন মার্কেট এই যে 7টায় সেল আসছে সবার আগে, পরবর্তীতেও সেল আসছে। এখন ডাউন মার্কেট থেকে কি ভাই আমরা সেল করি? এই ট্রেডটা ধরতে কি লাগে আপনার বলেন, কি লাগবে এই ট্রেডটা ধরতে? এখানে $30 স্টপ লস, $90 প্রফিট টার্গেট, কি লাগবে এখানে? তো বুঝাই যায়। অ্যান্ড আপনি যদি ওইটা নাও বুঝেন, আপনি তো জানেন নিউট্রাল প্যাটার্নে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি। সো দেয়ার ইজ আ সাপোর্ট রেজিস্ট্যান্স, করেন ট্রেড, নো প্রবলেম। প্রিভিয়াস সেশনের লিকুইডিটি সুইপ বুঝাই যাচ্ছে। দেন প্রথমবার ট্র্যাপ করছে নর্মাল মানুষের, সেকেন্ডবার স্টপ লস হিট করে ফেলছে নর্মাল মানুষের, রিটেইলারদের। দেন সেকেন্ড টাইম তো আপনি এন্ট্রি নেবেন। যদি ফার্স্টবার এন্ট্রি নেনও আপনি, আফটার দিস ক্যান্ডেল আপনার স্টপ লস যদি এই ক্যান্ডেলের নিচে থাকে, টার্গেট যদি থাকে ধরেন এই মুভমেন্টের 50%, যেটা ভ্যালিড টার্গেট, যদি এমন হয়, এমন যদি হয় যে 50% আপনার টার্গেট থাকবে, এইবার যদি আপনি স্টপ লস ছোটো দেওয়ার কারণে লসও করেন, নো প্রবলেম, সমস্যা নাই। সেম স্টপ লসে তো আপনি আবার এন্ট্রি নিচ্ছেন ভাই, এবার তো আপনারা দিছে এখান থেকে। বাট ওই যে প্রবলেম একটাই, এই কনফার্মেশনের পরে এন্ট্রি নিলেও তো আপনার স্টপ লস এবার ওই সেমভাবেই কাজ করবে। রিকভারি ভাই, এটা রিকভারি তো কোনো ব্যাপারই না। এখানে খেয়াল করেন, দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে সেলিং প্রেশার আসে। সবার আগে নর্মাল সেলারদের দিছে, যারা যারা এখান থেকে সেল করছে এদের স্টপ লস হিট, দেন আস্তে আস্তে এবার সেল আসতেছে। এবার আপনি তো ফিবোনাকি রিট্রেসমেন্ট শিখছেন না? সুন্দর মতন ড্র করেন। ফার্স্টের বাই 0.3 থেকে রিজেকশন, 0.2 এর ভিতরে ঘোরাঘুরি মার্কেট। প্রথমবার ট্রেড পান নাই, আমরা জানি, কনসলিডেশন নাই, সেকেন্ডবার এন্ট্রি নেবেন। এখন এইখানে কি কাজ করবে? আপনার কনফিডেন্স কাজ করবে, এখানে আপনার সাইকোলজি কাজ করবে, এখানে আপনার কি বলে সাহস কাজ করবে। যখন আমি সঠিক থাকি তখন আমার ভয় কিন্তু কম থাকে, বুঝেন নাই? আপনি যখন সঠিক থাকবেন দেখবেন আপনার ভয় নাই। কেন? বিকজ আপনি জানেন আপনি সঠিক, আপনি রাইট, কোনো প্যারা নাই ইনশাআল্লাহ। ওকে, তাহলে বর্তমান মার্কেট তো দেখেই বুঝছেন কী টাইপের সিচুয়েশন চলতেছে। বাট এই গোল্ডে কিন্তু আমরা কোনো ধরনের সেলিং কিছু ডিজার্ভ করি না। যদিও করি ওইটা শিওর না, বাইং শিওর, সেলিং শিওর না। স্টপ লস হিটের জন্য আসতেই পারে, বিকজ মার্কেট সারা সপ্তাহ যদি এইভাবে কনসলিডেশন বানায়, খুব শর্টার টাইম ফ্রেমের বস বানায়, এই টাইপের কোনো মুভমেন্ট না দেয়, কোনো সমস্যা নাই। সপ্তাহে একটা মুভমেন্ট আসে যেটাও বাইং দিকে অনেক দিবে, আর দিন শেষে সারা সপ্তাহে, এই সারা সপ্তাহ দেখবেন মার্কেট আপে ইনশাল্লাহ। সারা সপ্তাহ দেখবেন মার্কেট মোটামুটি আপে, সারা সপ্তাহ মার্কেট ডাউনের দিকে থাকার চান্স খুব কম আছে। এনবিটিসিও আপেই থাকবে, অন্য অন্য ফরেক্স মার্কেটও দেখবেন আপেও আছে। আপনি যদি এখান থেকে ফরেক্সের মেজর পেয়ার টেয়ার চিন্তা করেন, ওই ওই সেম জিনিসই। ডাউন মার্কেট বস চিন্তা করেন, অনেকগুলো বস। শর্টার টাইম ফ্রেমে মার্কেটের চ্যানেলের ভিতরেও কিন্তু আপনি ট্রেন্ড দেখতেছেন। সো দিস ইজ আ বাইংই এরিয়া। ইউরো ইউএসডিতে এখন বাইং সিচুয়েশন আছে, খুব ভালো একটা সিচুয়েশন,
বাইং অপরচুনিটি পাবেন ইউরো ইউএসডিতে। ক্যান্ডেলটা শেষ হোক, বিকজ এটা এগ্রেসিভও হয়ে যেতে পারে, বলা যায় না, কিচ্ছু বলা যায় না। দেখছেন ইউরোর মুভ। ও ইউরোতে একটু ঝামেলা আছে, বিকজ ইউরো অলরেডি অনেক আপে। ইউরো সেলিং ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? বিকজ টোটাল এক নজরে যদি মার্কেট দেখেন মার্কেট বহুত আপে। ইউরোর লিকুইডিটি কই? নিচে। কোথায় লিকুইডিটি? স্টপ লস আছে কই? মার্কেট অধিক দৌড়াইবে ভাই, এটা শিওর থাকেন। এই যে ইউরোর লিকুইডিটি একটা, এই যে ইউরোর লিকুইডিটি উপরে যদ্দূর পারছে ইউরো এইখানে সবগুলারে খাইছে। হ্যাঁ হইতেই পারে এইটাও খাবে, এই যে এটাও খাইতে পারে, বাট ইন দ্য লং রান ইউরোতে উই ডিজার্ভ আ সেল। বাট তার মানে এই না যে আমি এখান থেকে সেলই করব, আমি এখান থেকে অপরচুনিটি পাবো বাইং করার, বিকজ এগুলা কিন্তু অন্য অন্য মার্কেটের সাথে কম্বাইন করে কাজ করে। সো দিস ইজ দ্য এরিয়া যেখান থেকে আমি চাইলে বায়ও করতে পারবো ইউরো। আমার ফার্স্ট টার্গেট কই থাকবে? এইটা। দেন সেকেন্ড টার্গেট নিচে। ওকে, সো আজকে আমরা ইন্ডিকেটর দেখি কিছু। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা অনেক বেটারভাবে মার্কেট আইডেন্টিফাই করতে পারি। ইটস আ পার্ট অফ ট্রেডিং। কেউ ইন্ডিকেটরের উপরে পুরোপুরি ভরসা করে বসে থাকার কোনো দরকার নাই। ইন্ডিকেটর আপনারা 100% কিচ্ছু দিবে না। এগুলা টুলস আমরা ইউজ করি যখন আমাদের সাইকোলজি কাজ না করে, তখন আমাদের ইন্ডিকেটর কাজ করে। ইন্ডিকেটর কাজ করে বলতে আপনার সাথে যদি ইন্ডিকেটরের মার্চ থাকে, অনেকের সাথে ইন্ডিকেটরের মার্চ থাকে না, মানে ইন্ডিকেটরে ওরা ইউজ করতে জানে না। যেমন সেশন, ও অনেক ভ্যালুয়েবল একটা ইন্ডিকেটর। আপনি ওরে যদি ভালো করে খাটেন, আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে লন্ডন সেশন দেখেন আগামী 20 দিনের, আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে লন্ডন সেশন দেখেন আগামী 20 দিনের, আপনি 2 ঘন্টার টাইম ফ্রেমে গোল্ডের সেশন দেখেন আগামী 20 দিন, গত 20 দিন দেখেন ওইখানে কী টাইপের মুভ আসে। 1 ঘন্টার ক্যান্ডেলে কী মুভ আসে, 2 ঘন্টার ক্যান্ডেলে কী মুভ আসে, 5 মিনিটের ক্যান্ডেলে কী মুভ আসে, মার্কেট সাপোর্টে থাকলে কী মুভ আসে, মার্কেট রেজিস্ট্যান্সে থাকলে কী মুভ আসে। এই জিনিসটা দেখেন, যেটা আপনার বিল্ড করবে ভাই। এই জিনিসটা দেখেন, আর এটা লাগবে, এটা ইম্পর্ট্যান্ট। এটা না হলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন, এটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট। না হলে প্যারা খায় যাবেন, বুঝবেন না, আপনি মার্কেটের সিচুয়েশন বুঝবেন না, মার্কেটের কন্ডিশন বুঝবেন না, মার্কেটের মোমেন্টাম বুঝবেন না। আপনি যদি জাস্ট নর্মাল লিকুইডিটি বুঝতেন, তাইলেও এই বাইং ধরতে পারতেন এইখান থেকে, যদি গোল্ডে ট্রেড না করে এইখানে ট্রেড করতেন। নর্মাল ফান্ডামেন্টাল না, দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি, নিচের লিকুইডিটি তো সব হিট। সো আমি কি এত বড় সেলিংয়ের পরে তো বাইংই খুঁজবো, কেন? দেয়ার ইজ নো লিকুইডিটি। হ্যাঁ, মার্কেট এখান থেকে নিচেও যাইতে পারে, বাট আমার নিচের থেকে বেশি প্রেশার কই উপরে। অ্যান্ড বস যদি দেখেন শর্টার টাইম ফ্রেমে, দেখেন 2-3টা বস এইখানে হয়ে গেছে, যদি আমি মিনিমাইজ করে দেখতে পারি। ওকে, সো ইন্ডিকেটারের উপরে পুরোপুরি ভরসা করার দরকার নেই। ইন্ডিকেটার কি? যেটা আপনার মার্কেট বুঝতে সহযোগিতা করবে, দ্যাটস ইট। ইন্ডিকেটার মানে হইল যেটা প্রিভিয়াসে ঘইটা গেছে, ওই জিনিসটা মার্কেটে আপনার বুঝতে সহযোগিতা করবে যে হ্যাঁ এই জিনিসটা হইতে পারে, অ্যান্ড একটা প্রেডিকশন দেয়। যেমন ধরেন আপনি যখন এই পুরা মার্কেটটা দেখবেন, এইখানে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার ড্র করতে হবে বাইছা, ভ্যালিড আনভ্যালিড খুঁজতে হবে, প্যারা হয়ে যাবে, আপনার অর্ডার ব্লক খুঁজতে হবে। বাট যখন আপনি ইন্ডিকেটর ইউজ করবেন, দেখবেন খুব ইজিলি জিনিসগুলো দেখা যাচ্ছে। যেমন আমি যদি এখান থেকে মার্কেট স্ট্রাকচার, চোখ, এই জিনিসগুলো দেখতে চাই, আমি দেখবো যে আমার অনেক প্যারা হয়ে যাচ্ছে, আমি দেখব। বাট নর্মালি যেটা হবে, আমি যদি ইন্ডিকেটর লাগাই দেই, তখন আমার অনেক ইজিলি বুঝাই দিবে। বাট হ্যাঁ, আমার ম্যানেজ করতে হবে 50% আমার নিজের, 50% ইন্ডিকেটরের। সো ইন্ডিকেটর তো পুরোপুরি ভরসাযোগ্য না, বাট ম্যানেজ করতে জানতে পারলে মোটামুটি ভালো। ওকে, সো সবার আগে যেটা দিয়ে আমি স্টার্ট করতে চাই সেটা হইল স্মার্ট মানি কনসেপ্ট। আপনারা দেখছেন, দেন সেশনে আমি আপনাদের দেখাইছি যেগুলো ইম্পর্টেন্ট লাগবে সেইগুলাই দেখাই, যেগুলো না লাগবে ভাই এগুলো দেখায় লাভ নাই আসলে। মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। এটার মাধ্যমে আমরা অনেক ভ্যালিড ট্রেড করতে পারি,
ওকে, সো হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ? মুভিং অ্যাভারেজ মানে কি? এই যে প্রিভিয়াসলি যে মার্কেটটা মুভ করছে না, এই যে প্রিভিয়াসলি মার্কেট মুভ করছে, এই মার্কেট মুভের ভিতরে এই ক্যান্ডেল কারা ডমিনেট করছে? এই ক্যান্ডেলে কেন নিচের থেকে সেলার আসার পরও উপর থেকে বাইং প্রেশার? কেন পরবর্তী এত বড় সেলিং ক্যান্ডেলের পরে বাইং ক্যান্ডেল, পরে বাইং? এই জিনিসগুলা মুভিং অ্যাভারেজের কাছে আছে, বিকজ ও মেশিন লার্নিং হিসাবে কাজ করে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দে হ্যাভ লট অফ ডাটা, যেটা আমাদের কাছে নাই। আপনি আমি একটা জায়গায় থেকে ট্রেড করলে ওইটা অ্যানালাইসিস করি না, ওইটা ভুলা যাই, বাট ওর কাছে ডাটা আছে, ওর কাছে ডাটা আছে। আর এই ডাটা থাকার কারণে ও জিনিসগুলো ম্যানেজ করতে পারে। ও জানে প্রিভিয়াসলি কী ঘটছে, সো ওইটারই বেসেসে ও এই জায়গা থেকে আপনারে কনফার্মেশন দিতে পারবে যে কোন জায়গাতে কি হচ্ছে, কোন জায়গাতে আমি কি করব না করব এই জিনিসটার। বাট ওরে কিছু কমান্ড দিতে হয়, যেমন আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি আমাদের কমান্ড দিতে হয়, ওরেও কিছু কমান্ড দিতে হয়। ও কমান্ড দিলে ওইটার বেসিসে আপনার রেজাল্ট দিবে। ওকে, সো ওরে কমান্ড দিয়ে চলেন। যেমন এইখানে আমি ওরে কমান্ড দিলাম তোমার লেন্থ থাকবে 9, মানে কি 9টা ক্যান্ডেল এইখানে যেই টাইম ফ্রেমে থাকুক, হোয়াট এভার, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে কোনো টাইম ফ্রেমের হইতে পারে। এবার যে কোনো টাইম ফ্রেমের ভিতরে ও জাস্ট 9টা ক্যান্ডেলের ডাটার অ্যাভারেজ বের করে দিবে। লেন্থ মানে আমি 9টা ক্যান্ডেলের ডাটাই ওরে বললাম। হ্যাঁ, এখন যদি আপনি এখানে খেয়াল করে দেখেন যে আপনার মনে হচ্ছে অনেকগুলা ডাটা, বাট ও এই জায়গা থেকে ম্যানেজ করতেছে। কেন? এই রেড ক্যান্ডেলের ভিতরে এই ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের ভিতরে এই 2টা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে কাইন্ড অফ এই 2টা ক্যান্ডেল, ইন্টারনাল ক্যান্ডেলের কারণে ওর কাছে ডাটাগুলো পুরো সিমিলার মনে হয়। দ্যাটস ওয়াই ও যখন ডাটাটারে অ্যাভারেজ বের করে, ও 9টা ক্যান্ডেলের ডাটারেই বের করে অ্যাভারেজ। সো আমরা ওরে কমান্ড দিলে ও কমান্ড অনুযায়ী আমাদেরকে রেজাল্ট দেয়। দ্যাটস ইট। ইন্ডিকেটার 100% শিওর না, বাট আমরা ইন্ডিকেটারের মাধ্যমে ব্যাক টেস্ট করে স্ট্র্যাটাজি বিল্ড করতে পারি। যারা চান স্ট্র্যাটাজি বিল্ড করতে, ইন্ডিকেটারের সাথে পারবেন। ইন্ডিকেটার আপনার অনেক ভ্যালিড কিছু দিবে, বাট ওই যে সাইকোলজির সাথে ম্যানেজ করতে জানতে হবে। সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু ভাই প্রাইস অ্যাকশন। যখন আপনার প্রাইস অ্যাকশনটা ভালো মতন বুঝবেন, ক্যান্ডেলের মুভমেন্ট বুঝবেন, এমন ওই ক্যান্ডেলের মুভমেন্ট কিন্তু নামে বুঝবেন না যে এটা এটা এই ক্যান্ডেল, ওইটা ওই ক্যান্ডেল। ক্যান্ডেলের মুভমেন্ট, ক্যান্ডেলের নামে ওগুলা কাজ করে না ভাই, ওইগুলো কাজ করে না। যদি এটা হইতো তাহলে এত বড় বাইংয়ের পরে, এত বড় সেলিং ক্যান্ডেলের পরে আবার বাইং আসতো না, এত বড় সেলিং ক্যান্ডেলের পরে এই বাইং আসতো না। এটা তো 1 ঘন্টার ভ্যালিড ক্যান্ডেল। ক্যান্ডেল ইম্পর্টেন্ট না, ট্রেড করতে করতে জোনের সাথে ক্যান্ডেলের কম্বিনেশনটা ইম্পর্টেন্ট। আমরা কম্বিনেশন সেট করতে পারি না, আমরা শুধু একটা স্পেসিফিক ক্যান্ডেল খুঁজি যে কোথায় ডাবল ক্যান্ডেলিস্টিক আছে, কোথায় সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক আছে, নেট রেট। এইটা প্রবলেম। একটা সিঙ্গেল জিনিস কখনোই কোনো কিছু ডিফাইন করে না, ওরে অন্য অন্য জিনিসের সাথে মার্চ করতে জানতে হয়। একটা ক্যান্ডেল, ও হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, ও সাপোর্টে আসলে কী টাইপের বিহেভিয়ার করে, ও ডিমান্ডে কী টাইপের বিহেভ করে, ও ফেয়ার ভ্যালুতে কী টাইপের বিহেভ করে, এই জিনিসগুলোর কম্বিনেশনেই কিন্তু ভাই আমরা ট্রেড করি, বুঝছেন? সো ইন দ্য লং রান একটা ক্যান্ডেল আপনার অনেক কনফার্মেশন দেবে না। সো আপনি 30% ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনে পাইতে পারেন, 30% জোনের কনফার্মেশনে পাইতে পারেন, 30% আপনি ইন্ডিকেটারের কনফার্মেশন পাইতে পারেন। ওগুলা মিলায় 100% রাখলেন, আপনি নিজের 100% রাখলেন, 200% কনফার্মেশনের ট্রেড নেন। দ্যাটস ইট। যতক্ষণ পর্যন্ত এই কম্বিনেশন না হবে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। এবার এই কম্বিনেশন এইখানে যদি না মিলে, এই কম্বিনেশন 5 মিনিটেও মিলবে না। সেম জিনিস, সেম জিনিস। যেটা 1 ঘন্টায় না মিলে ওইটা 10 মিনিটেও মিলবে না, ওইটা 5 মিনিটেও মিলবে না। কেন মিলবে না? বিকজ মার্কেটের 1 ঘন্টায় এইখান থেকে এই পর্যন্ত যতটুক পিপস, 4 ঘন্টায় ওই সেম পিপস, 1 মিনিটে সেম পিপস, 5 মিনিটে সেম পিপস। পিপসের ভিতরে কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই। এখান থেকে এই পর্যন্ত 17 পিপস, শেষ। পিপসে কিন্তু কোনো পার্থক্য নাই। সো টাইম কনজিউমিং, আমরা জানি কোথায় এন্ট্রি নিব। টাইম যখন ডিভাইডেড করে আমরা বুঝি কোথায় আমাদের জন্য বেটার এন্ট্রি হবে। দ্যাটস ইট। ওকে, সো আমরা কমান্ড দেই। যখন আমি ওরা লেন্থ দিলাম 9, ও আমার 9টা ক্যান্ডেলের ডাটার একটা অ্যাভারেজ দিচ্ছে। এবার আমি যদি ওরা কমান্ড দেই 20, ও আমার 20টা ক্যান্ডেলের ডাটার অ্যাভারেজ বের করে দিবে। দেখছেন এইখানে চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, আমি এইখানে ধরেন 100 দিলাম। ওকে, ওকে দেন। এই দেখেন ডাটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে এইবার এই যে আমি 100 দিলাম, এই যে 9 দিলাম, এই যে 50 দিলাম, এই যে 300 দিলাম,
এগুলার কিন্তু আলাদা আলাদা মানে আছে, এগুলোর আলাদা আলাদা মানে আছে। আমরা যেমন মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স শিখি না, আমরা যেমন মার্কেটের ডাইনামিক স্ট্যাটিক এরিয়া শিখি, এই মার্কেট ডিফাইন করার জন্য, মার্কেটের ট্রেন্ড ডিফাইন করার জন্য এই মুভিং অ্যাভারেজ সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি ম্যানেজ করতে জানতে পারেন। এই জন্যই আপনি যখন বাহিরের মানুষের ভিডিও দেখবেন ওরা মুভিং অ্যাভারেজ হিউজ পরিমাণে ইউজ করে। এই জন্য কিন্তু ওরা বলে 200 মুভিং অ্যাভারেজ, 300 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, 9 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ। এক একটা মুভিং অ্যাভারেজের মাধ্যমে মার্কেটের এক এক ধরনের ভ্যালুয়েশন পাই, মার্কেটের এক এক ধরনের জিনিস আমরা বুঝি। ওকে, সো আমি জাস্ট নর্মালি লেখা দিই এখানে, আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। মার্কেটে এক থেকে স্টার্ট করে, যদিও একটা ক্যান্ডেলের ডাটা দিয়ে আপনার কোনো লাভ নাই, 5 থেকে স্টার্ট করে আপনি যদি 25 ক্যান্ডেল পর্যন্ত চান, তখন আপনি মার্কেটের সিগনিফিকেন্ট স্ট্রাকচার বুঝবেন, যেটা আমার জন্য স্ক্যাল্পিংয়ে কাজে দেয়। ওকে, লেখা দিলাম স্ক্যাল্পিং। সো যখন আমি স্ক্যাল্পিং করব 5 থেকে 25টা মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি স্ক্যাল্পিং ডিফাইন করতে পারবো। ওকে, এবার আরেকটা নেন, এটার মাধ্যমে আপনি বুঝবেন যে কোন মুভিং অ্যাভারেজের কোন ভ্যালুয়েশন। 50 থেকে বা 25 থেকে বা 30 থেকে হোয়াট এভার আপনি ইউজ করবেন আপনার মতন। 40 থেকে স্টার্ট করে যদি মোটামুটি 100 পর্যন্ত এই যে মুভিং অ্যাভারেজ, এটার মাধ্যমে আমি ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ডিফাইন করি। এই যে আমরা মার্কেটের ভিতরে ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে যেই সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফাইন করি, এবার এই মুভিং অ্যাভারেজের মাধ্যমেও আমি ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ডিফাইন করতে পারবো। আপনি দেখেন মার্কেট এত বড় সেল আসতেছে, মুভিং অ্যাভারেজ দেখেন এই যে এইখানে ছোট হয়ে আছে কেন? বিকজ আমি এখানে 100 মুভিং অ্যাভারেজ ইউজ করছি। এবার দিস ইজ আ সাপোর্ট লেভেল নট অনলি ফর মুভিং অ্যাভারেজ। আপনি এবার এইখান থেকে মিলান, ফিবোনাকি রিট্রেসমেন্টেও দেখবেন 50%-এর কাছাকাছি মার্কেট, খেয়াল করছেন? সো দিস ইজ আ লেভেল যেটা অ্যাকচুয়ালি কাজ করে মার্কেটের ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স ম্যানেজ করার জন্য। এবার আমরা তো জানি মার্কেট কনসলিডেশন করে যায়, বাইং হয়েছে, এটা 50% বাই, আবার মার্কেট উপরে, দিস ইজ আ বস, আবার মার্কেট উপরে, দিস ইজ আ বস। সো ওই প্রত্যেকটা কম্বিনেশনের সাথে এইটাও মিল। এবার আপনি চাইলে ফিবোনাকি ইউজ না কইরাও ট্রেড করতে পারবেন। যদি আপনার মনে হয় ফিবোনাকিতে সবাই ট্রেড করে, ওকে, নো প্রবলেম, আপনি মুভিং অ্যাভারেজে করেন। এখন আমার চার্ট দেখবেন পুরো ইজি, পুরো নর্মাল চার্ট, একদম ফ্রেশ চার্ট। ওয়াই? বিকজ এই জিনিসগুলো আমার মাথায়, কোথায় মুভিং অ্যাভারেজ হচ্ছে, কই ভলিউম আসছে, এটা আমি 2 মিনিটের 5 মিনিটের ক্যান্ডেলে গেলে বুঝি যে কোথায় আমি ভলিউম ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছি। এটা আমি বুঝি, এটা ইজিলি বোঝা যায় বিকজ অফ এক্সপেরিয়েন্স। সো এইখান থেকেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এবার এই সেম জিনিসটা যদি আমি এইখানে 10 মুভিং অ্যাভারেজ দিই বা ডিফারেন্ট কনফার্মেশন, এবার ও আমার এইখান থেকে স্ক্যাল্পিং করতে বলতেছে। এবার এই জায়গাতে এই যে এরিয়াতে আমি সেল করতাম ভাই, এই এরিয়াতে সেল করতাম। কেন সেল করতাম? বিকজ অফ স্ক্যাল্পিং। দেখছেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1, 1:2, অ্যাকর্ডিং টু ইয়োর স্ট্র্যাটেজি আপনি ম্যানেজ করবেন। সো ইট ডিপেন্ড আপনি কত টাইম ফ্রেমের ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতেছেন। এগুলা প্র্যাকটিসে আসে, এগুলো 1 দিন 2 দিনে আসে না। জাস্ট দেখেন, আপনি নিজে পরে নিজের ম্যানেজ করে ফেলতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এবার দিস ইজ আ জোন, এটা আমার জন্য একটা জোন, আমি জোনটা ডিফাইন করছি। এবার ট্রেড নেওয়ার সময় আমি কতগুলো জিনিস খেয়াল করি, ওই সবগুলো জিনিস যেইখানে ম্যাচ হবে ওইখানে আমি ট্রেড নিব। জোন ভিত্তিক কনফার্মেশন পাইছি, ডান। অ্যান্ড মার্কেটে যদি এইখানে আমি দেখি সুন্দর মতন ট্রেন্ড লাইন হচ্ছে, দ্যাট ইজ ডান, অ্যানাদার ডান। স্টপ লসগুলো কই? এবার একটু সুন্দর মতন খেয়াল করেন, এইখানের স্টপ লস এ খাইছে, ওকে, এইখানের স্টপ লস মোটামুটি এ খাইছে, তার মানে এইখানে অনেক বেশি স্টপ লস বাকি নেই। হ্যাঁ, বাকি নাই তা না, আছে, এখানে অনেক বেশি স্টপ লস বাকি আছে, ঠিক আছে, ইন দ্য লং রান। বাট ভাই আমি তো 10 মুভিং অ্যাভারেজ ইউজ করতেছি, আমি তো স্ক্যাল্পিং করব,
সো আমার জন্য এখানে এত বড় দরকার নাই। আমার জন্য এখানে কতটুক দরকার? অতটুকুই নেন আপনি। এর বেশি নেওয়ার দরকার নেই। এবার অ্যাকর্ডিং টু মুভিং অ্যাভারেজ, এই মার্কেট যখন আপের দিকে শিফট হবে, তখন এই মুভিং অ্যাভারেজ নিচের দিকে দেখাচ্ছে, উপরের দিকে দেখাবে, বিকজ ইটস ডাউন মার্কেট, দ্যাটস মিন নিচের দিকে দেখাচ্ছে। যখন আপ মার্কেট শিফট হবে, আপের দিকে দেখাবে। এবার যদি আপনার কোনো স্ট্র্যাটেজি থাকে, যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ 10 আপের দিকে শিফট না হবে, এই যে লাইন, এই লাইনটা আপের দিকে শিফট না হবে, আর কোনো ক্যান্ডেল এটার বিট না করবে, ততক্ষণ পর্যন্ত আমি বাই ট্রেড করব না। আপনি তো বেঁচে গেলেন কেন? বিকজ এত বড় বাইংয়ের পরে, সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ বাই, নো প্রবলেম। এবার এইখান থেকে সব রিটেলাররা ঢুকবে, আমরা কি জানি? সব রিটেলাররা ঢুকে মার্কেট হালকা পাতলা মুভমেন্ট করে, দেন সব রিটেলারদের খায়, পরে মার্কেট যায়। এক্স্যাক্ট জিনিসটা আপনারা মুভিং অ্যাভারেজই দিবে। এবার মার্কেট যদি এখান থেকে বাই হয়, দেখবেন আস্তে 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 মুভিং অ্যাভারেজ উপরের দিকে শিফট হচ্ছে। এবার মার্কেট বাইংয়ের পরে, কনসলিডেশনের পরে সেল করি। সো যখন মার্কেট উপরের দিকে শিফট হবে, আপনার মুভিং অ্যাভারেজ যখন উপরে শিফট হবে, মুভিং অ্যাভারেজের কনফার্মেশন পাবেন, আপনি ওই স্ক্যাল্পিং এইখান থেকে করেন। অ্যান্ড দেখেন এইখানে একটা বসও ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে সেল হইলেও অনেক লম্বা সেল হওয়ার চান্স নাই। কেন? এত বড় সেলিংয়ের এগেনস্টে বাইং কিন্তু হয় নাই। এই সেম কনফার্মেশন এই যে এইখানে দেখেন, এই যে এত বড় সেলিংয়ের পরে বাই ডিজার্ভ করি, মুভিং অ্যাভারেজের কনফার্মেশন আপনি এখানে পান নাই। হ্যাঁ, ক্যান্ডেল স্টিক পাইছেন। আমি আবারও বলছি, ট্রেড করার হারটা ধরন আছে, আপনি কোনভাবে করবেন এটা ডিপেন্ড করে। সো যখন আপনি এখান থেকে মুভিং অ্যাভারেজের কনফার্মেশন পাইয়া গেছেন, দেখেন এরপর কোথাও কনফার্মেশন পান নাই। আপনার মনে হচ্ছে এগুলো কনফার্মেশন? দেখেন একটা ক্যান্ডেলের ভিতরে 3টা ক্যান্ডেল, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল। বিটই করে নাই বায়াররা, একটা ক্যান্ডেলের বিট করে নাই, উপরে কই যাবে? কই পাইছেন কনফার্মেশন? এই যে পাইছেন মুভিং অ্যাভারেজের কনফার্মেশন। এইবার আপনি এখানে ট্রেড করতে পারবেন। বুঝে গেছে? সো ইট ডিফারেন্ট সিচুয়েশন, আপনি কিভাবে মার্কেট দেখতেছেন। এবার কথা আছে একটা, আপনি চাইলে এখান থেকেও ঝুঁকি নিয়ে নিতে পারবেন যদি আপনার স্ট্র্যাটেজি থাকে। আপনি জানেন যে মার্কেটে 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হয়েছে, নতুন একটা 1 ঘন্টার ক্যান্ডেলে কনসলিডেশন আছে, ইটস কল ফ্র্যাকটাল। 1 ঘন্টা যদি সেলিং হয়, পরবর্তী 1 ঘন্টার ক্যান্ডেল অ্যাটলিস্ট 20 মিনিট 25 মিনিট তো আমরা বাই রিজার্ভ করি না? অ্যান্ড দিস ইজ আ সাপোর্ট এরিয়া অ্যান্ড 50% লেভেল। এবার আপনি এখান থেকেই তো ট্রেড নিতে পারবেন। এই পর্যন্ত নট অনেক বড়। যখন আমি লাইভে ট্রেড করতেছিলাম টেলিগ্রামের ভিতরে, তখন আমি দেখাইছি যে এই জায়গা থেকে আমি জাস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেলের কনফার্মেশন চাই, জাস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেলের কনফার্মেশন চাই। কেন আমি বলছিলাম একটা 5 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশন চাই? বিকজ এটা প্রথমবার ঢুকতেছে মানুষ। ফার্স্টের বার যখন ঢুকে, তখন মার্কেটের ভিতরে সবার ট্রেড রান করায়, ঠাস করে এদের স্টপ লস দিয়ে মার্কেট উপরে যায়। সো আই অ্যাম আই স্ক্যাল্পার, ইটস অপরচুনিটি ফর মি। এটা আমার জন্য অপরচুনিটি ছিল। আমি জানি যে মার্কেটের 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হলে পরবর্তী 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেটে বাইং আসে বিকজ অফ ফ্র্যাকটাল। এবার এইখান থেকে যদি মার্কেট সেলিংও হয়ে যায়, তো আই ডোন্ট কেয়ার, বিকজ আমি এইখানে বের হয়ে গেছি $3000 নিয়ে। টেলিগ্রামে মনে হয় ভিডিও আছে, যারা টেলিগ্রামে জয়েন নেই দেখতে পারবেন। আমি বইলাই দিছিলাম যে আমি এখান থেকে জাস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন চাই, একটা, বিকজ আমার এক্সপেকটেশনই এতটুক। এবার দেখেন ডাউনে ছিল, মুভিং অ্যাভারেজে সবাই এইখানে ঢুকছে, এদের সবার স্টপ লস হিট। যখন আবার মুভিং অ্যাভারেজ এইখানে আসছে, দ্যাটস ইউর এন্ট্রি, সেকেন্ড টাইম এন্ট্রি। বাট এই সেকেন্ড টাইম এন্ট্রি কখন থাকে না? যখন মার্কেটের মোমেন্টাম ডাউনে থাকে। বাট এখানে তো মার্কেটের মোমেন্টাম ডাউনে না, এখানে তো মার্কেটের মোমেন্টাম আপে। দ্যাট মিনস আপনি এখানে ঢুকতে পারবেন। এবার যদি মার্কেটের ডাউনের মোমেন্টাম থাকে, আপনি ট্রেড নিয়েন না, অ্যাভয়েড করেন। ইটস টু ইজি ভাই। ট্রেডিং নিয়ে মানুষের মাথা ঘামানোর দরকার নাই, জাস্ট চার্ট অ্যানালাইসিস শিখেন। চার্ট আপনারা এত দিবে, চিন্তাও করতে পারেন নাই। এত দিবে ভাই আল্লাহর রহমতে, আপনি চিন্তাও করতে পারবেন না যে চার্ট আপনারা এত দিতে পারে। এই মার্কেট হলো টাকার কুয়া ভাই। কয় হাজার কোটি টাকা লাগবে আপনার, নেন এইখান থেকে। $7-8 ট্রিলিয়ন মার্কেট, দিন দিন বাড়তেছে, কমতেছে না। বাট প্রবলেমই একটা ভাই, এখানে কিন্তু 99 বললে ভুল হবে না, 99% মানুষ লস করে, বিকজ দে ডোন্ট হ্যাভ নলেজ।
আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনি ১ মাস আগে কী ছিলেন আর আজকে কী আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো শিখাই নাই, আই নো দ্যাট। আমি অনেক ভালো শিখাই নাই, আমি জানি। আমার থেকে ভালো জানাওয়ালা মানুষ বহুত আছে। বাট আপনি আগামী গত ১ মাসের থেকে এই ১ মাসও না, আপনি ১০ তারিখ জয়েন হইলে ২৫ এই ১৫ দিন, এই ১৫ দিনে নিজে কী শিখছেন বলেন? আপনি কি ১৫ দিনে নিজেরা চেঞ্জ পান? যদি না পান ভাই, তাইলে আমি শেষ। ভাই ডে ট্রেডিং শিখানোর কিছু নাই, খালি লং করে ফেলবেন, দ্যাটস ইট। আমি আপনার স্ক্যাল্পিং দেখাই নাই, বিকজ বেশিরভাগ মানুষ করবেন স্ক্যাল্পিং, এই জন্য আমি আপনার বুঝাই দিচ্ছি লসটা যাতে না করেন। ডে এর কী আছে, ডে যদি করেন তাহলে স্টপ লস বড় থাকবে, দ্যাটস ইট। ডেতে আপনার টার্গেট থাকবে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 1:3, এটা লং টাইমের জন্য, শেষ। আপনি ডে ট্রেড যখন করবেন তখন আপনি ফার্স্ট টাইমে ঢুকতে পারবেন ভাই, সেকেন্ড টাইমে ঢুকতে পারবেন, তখন এই জিনিসগুলো আপনার খেয়াল করার দরকার নেই। বাট এখানে 90% মানুষ স্ক্যাল্পিং করবে। কয়জন মানুষ আছে যে সারাদিন বসে $10 প্রফিট চাবে? বেশিরভাগ মানুষই চায় যে ইনস্ট্যান্ট প্রফিট করব। দ্যাটস ওয়াই দেখাচ্ছি। ডে ট্রেড হলে জাস্ট স্টপ লসটা বড় রাখেন, মেজর সুইংটা টার্গেট দেন, অ্যান্ড আরেকটা মেজর সুইং স্টপ লস দেন, তাইলেই হবে। মেজর সুইং বলতে মেজর সুইংয়ের নিচে, বুঝে গেছে? সো মার্কেট কিন্তু ভাই ডায়নামিক। আমি জানি আপনি হয়তো মুভিং অ্যাভারেজের বহুত ভিডিও দেখছেন, এই টাইপের আপনার এইভাবে কেউ বলে নাই। সো 5 থেকে স্টার্ট করে 25-30 পর্যন্ত হইল স্ক্যাল্পিংয়ের এরিয়া। ওই সিচুয়েশনে আমরা স্ক্যাল্পিং খুঁজি। এবার ভাই আমি একটা অনেস্ট কথা কই আপনারে, আপনি যদি মার্কেটে জাস্ট 3 থেকে 4টা ঘন্টা থাকেন, আর আপনার ভিতরে যদি আসলেই সেশনের কোনো নলেজ থাকে, আপনি যদি বুঝেন মার্কেট কখন মোমেন্টাম ক্রিয়েট করবে, ভাই আপনি এখান থেকে লস করবেন না ভাই। 3টা ঘন্টা জাস্ট মার্কেটে দিয়ে দেখেন। প্রত্যেক দিন 2-3 ঘন্টা চার্টের সামনে থাকেন, ট্রেড না কইরা নিজেরে কাবু করেন, দেখেন পারেন কিনা। যদি এটা পাইরা যান, আলহামদুলিল্লাহ ভাই, আপনি এই 1 মাসের ভিতরে জব ছেড়ে দিবেন। আরে ভাই $1,000 দিয়ে বানায় ফেলবেন আপনি প্রত্যেক মাসে $2,000, ঘরে বসে $1,00,000 প্রফিট। আর ইটস রিয়াল অ্যান্ড ইটস হালাল যদি আপনি স্পটে করতে পারেন। আমি ফরেক্সেরটা এখন, ফিউচারেরটা এখন পর্যন্ত শিওর না, আমি কিছু জানি না, আমি গ্রে এরিয়াতে আছি, বুঝে গেছে? বাট ইটস ইজি মানি। বাট ইজি জিনিসই সব থেকে বেশি প্যারা দিয়া দেয়, বিকজ সহজ যেটা ওইটা আবার যায় ওইভাবে, এটা একটা প্রবলেম। সহজ হইলে কিন্তু প্যারা আছে ভাই। সো ইজি না ভাই, আল্লাহর রহমতে খুবই ইজি, বুঝাই যায় মার্কেটে কী হবে। ওকে, সো আমি এবার এখান থেকে লেন্থটা যদি খালি বাড়ায় দেই, তখনই আমার জন্য ডিফারেন্ট হয়ে যাবে। তাইলে 5 থেকে 25 পর্যন্ত আমার স্ক্যাল্পিংয়ের এরিয়া, বাট মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্সের এরিয়া, মেজর মাইনর সুইংয়ের এরিয়া। সাপোর্ট আপনি স্ক্যাল্পিং বাদ দেন, মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্সের এরিয়া। বাট যখনই আমি এটার 100-তে কনভার্ট করে ফেলবো, যখনই এটারে আমি 70-এ কনভার্ট করে ফেলবো, এইবার এইখানে হবে আপনার প্র্যাকটিসের খেলা। কারো জন্য 70 বেটার দিবে, কারো জন্য 80 বেটার দিবে সাপোর্ট রেজিস্ট্যান্স, কারো জন্য 90 বেটার দিবে, কারো জন্য 100 বেটার দিবে, কারো জন্য 120 বেটার দিবে। ইট ডিপেন্ড আপনি মার্কেটটা কেমনে দেখতেছেন, শেষ। এখন একটা কথা বলে দিই, একদম উড়ালতিক কথাবার্তা। আপনি যদি চান এখনও ট্রেড নিয়ে ঘুমায় যান, সকালবেলা উঠা আল্লাহর রহমতে বেটার একটা ট্রেড পাবেন, প্রফিট পাবেন ইনশাআল্লাহ, বেটার প্রফিট পাবেন। একটু সেফলি যান, বিকজ মার্কেট মুভ করবে, তো সময় দেন। নিচের স্টপ লস নাই, নিচের এই যে স্টপ লস আছে, এদিকে সব স্টপ লস অলরেডি ডান, এখানে কোনো স্টপ লস বাকি নাই ভাই। আর এইখানে যারা ট্রেড করছে এতদিন আগে, ওরা এখন পর্যন্ত হোল্ড করে নাই। আপনি যদি দেখেন এইখানের স্টপ লস খাওয়া হয়েছে, এই দেখেন 11 তারিখের স্টপ লস খাওয়ার পরে মার্কেট সেলিং কোনো স্টপ লস নাই, বাইংয়ে আছে। সো আপনি চাইলে সেফলি এইখান থেকে মোটামুটি ট্রেড নিয়ে, হ্যাঁ বড় করেই রাখেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1ই নেন। বিকজ আপনি যদি ঘুমায় যান, আমি আপনারা বলতাম এতটুক, এইভাবে দেখাইতাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2। বাট আফসোসটা হইতো কি, মার্কেট এখান থেকে কনসলিডেশন কইরা হুট করে একটা বাই চলে আসতো, পরে আপনার আফসোস হইতো, বুঝে গেছে? দ্যাটস ওয়াই আমি বলছি যে বড় রাখেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হওয়ার দরকার নেই, আপনি জানেন এখানে 100% প্রফিট করবেন, আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করায় কী করবেন? বাট এখন মার্কেটে সেশন নাই, মোমেন্টাম নাই, অলরেডি লন্ডন সেশন শেষ। বাট আস্তে আস্তে মার্কেট মুভ করবে, যাবে উপরে ইনশাল্লাহ, লং টাইমে। বিটিসিতে তো
বিকালে ট্রেড নেওয়ার যারা নিছে তারা এখনও হোল্ড করে আছে। এত উপরের থেকে ট্রেড নিলে প্যারায় পড়ে যাবেন আপনি। ওকে, আবারও বলি, আমি 100 বলছি দেখে 100ই না, কারো কারোর জন্য 120 হইতে পারে ভালো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের এরিয়া। এবার দেখেন আমি যখন এখান থেকে 70 ইএমএ নিলাম তখন এটা আমার জন্য 70 ইএমের রেজিস্ট্যান্স লেখা রাখি। ওকে, এটা হলো 70 ইএমএ রেজিস্ট্যান্স। ওকে, এবার আবার যান 80 ইএমএ বা 100 ইএমএ। 10 ইএমএতে তেমন চেঞ্জ আসে না, 100 ইএমএ কাইন্ড অফ সেমই, একটু বড় করুন। ওকে, এবার যান 120-এ। আমি জাস্ট যখন বিগেইনার ছিলাম আমি এইভাবে চিন্তা করতাম দেখে আমি আপনার বলতেছি, আপনি ম্যাচ হলে নেবেন, না হলে নাই। ওকে ডান, আবার যান 150-তে যায় দেখেন, বিকজ 150 হইলে মেজর সুইং চলে আসে, যেদিকে মার্কেটের মোমেন্টাম থাকে। মেজর সুইং বলতে মার্কেটের, ওকে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জায়গাটা থেকে মার্কেট নড়তেছেই না কেন? বিকজ এই পুরো জায়গাটা যদি ম্যানেজ করেন দেখবেন এইখান থেকে সব থেকে বেশি সেলিং প্রেশার আসছে, দেখবেন। চলেন দেখাই। হচ্ছে না কেন? ফিক্সড ভলিউম রেঞ্জ কাজ করতেছে না। যাই হোক, সব থেকে বেশি সেলিং প্রেশার এইখান থেকেই আসছে, বিকজ এই জায়গাটা সব থেকে বেশি কনক্লুশনের জায়গা। দেখছেন, এটা দেখা যাচ্ছে না কেন জানি না, মনে হয় অ্যাঙ্কর দিয়ে দেখা যায় না, ওইটা থেকে দেখা যায়। অ্যাঙ্কর দিয়ে দেখা যায় না, এটা দিয়ে দেখা যায়। তো আপনারা ট্রাই করে দেখেন, দেখবেন পারবেন। কোত্থেকে বেশি সব থেকে আসছে মার্কেটে, মোমেন্টাম আসছে এই জায়গাটাই। সো এটা একটা স্ট্রং সেলিং প্রেশার এরিয়া। আচ্ছা, সুইং গোনেন, এখানে দেখেন নর্মাল, বাট এইখানে একটা সুইং হেভি, আবার ট্রাই করছে, আবার সেলাররা নিয়ে আসছে, আবার বায়ার ট্রাই করছে, আবার সেলাররা নিয়ে আসছে, আবার বায়ার ট্রাই করছে, আবার সেলাররা নিয়ে আসছে। সো দিস ইজ আ লেভেল, হেভি একটা লেভেল, যেখান থেকে আমরা মার্কেটের সেলিং অপরচুনিটি পাইতে পারি। দ্যাটস ওয়াই, অ্যান্ড মার্কেটে এগ্রেসিভ বাইংয়ের এরিয়া কিন্তু অনেক নিচে, অনেক নিচে, দেখছেন। ও অ্যাকর্ডিং টু ইএমআই অনেক নিচে, সো ও অনেক নিচের থেকে বাই করতে বলে, অ্যান্ড প্রত্যেকটা ইন্ডিকেটর সেমই জিনিস বলে। আমি একটু বাড়াই, 200 মুভিং অ্যাভারেজে গেলে ট্রেন্ড চলে আসে। 200 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে। ওকে, দেখেন মার্কেটের ট্রেন্ড তো ডাউনে আছে দেখাচ্ছে। 250 মুভিং অ্যাভারেজে যান, 200-র উপরে গেলেই মার্কেটের ট্রেন্ড রান হয়ে যায়, বিকজ 250 ক্যান্ডেলের মাধ্যমে আপনি যখন মার্কেট অ্যানালাইসিস করেন তখন ট্রেন্ডই বোঝা যায়। ওকে, সো দেখেন এখান থেকে যখনই মার্কেটের আপ ট্রেন্ড ছিল মার্কেট আপেই গেছে, ডাউন ট্রেন্ড ছিল মার্কেট ডাউনই গেছে। এটা ম্যানিপুলেশন, এটা ডিফারেন্ট, আলাদা হিসাব, বাট এইখানে বুঝাই যায়। এখানে কিন্তু কোনো তেমন সাপোর্ট টাপোর্ট নাই, ইটস কল মার্কেট র্যালি। এইখান থেকেই সব কিছু আসে, মার্কেটের এগ্রেসিভনেস। যেমন আমি যদি চাই এই লেভেল থেকে আমার পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া, এইখান থেকে আমার সাপোর্টের এরিয়া 50% থেকে সাপোর্টের এরিয়া, বাট 50% থেকে কোনো কনফার্মেশন নাই এখন পর্যন্ত। সো এই লেভেলটা আমার জন্য এমনি একটা ঝয়ঝামেলার লেভেল, এই লেভেলটা আমার জন্য এমনি ঝয়ঝামেলার লেভেল। অ্যান্ড আমি 250 মুভিং অ্যাভারেজ ইউজ করছি, 250টা 5 মিনিটের ক্যান্ডেলের ডাটা অ্যানালাইসিস করার পরে মুভিং অ্যাভারেজ আমার দিচ্ছে দিস ইজ দ্য এরিয়া যেখান থেকে সেল আসবে। সো এটা শিওর থাকেন এখান থেকে আমি ভালো মানের রেজিস্ট্যান্স ডিজার্ভ করি, বিকজ এতটুক জায়গার ভিতরে এতগুলা মুভিং অ্যাভারেজের একটা কনফার্মেশন পাইছেন আপনি। 70, 100, 120, 200, 250 মুভিং অ্যাভারেজ সব এইখানে আপনারা দেখাচ্ছে। আচ্ছা, 300 মুভিং অ্যাভারেজ দেখি। 300 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা যে টাইম ফ্রেমে থাকি ওই টাইম ফ্রেমের ট্রেন্ড বুঝি। ওকে, 300 মুভিং অ্যাভারেজও আপনার ওই সেম এরিয়াতেই দেখাচ্ছে যে ট্রেন্ডের এরিয়া, মার্কেটে এইখানে ট্রেন্ড। এবার এটা যদি আসলেই ট্রেন্ড হয়, এটা যদি আসলেই ট্রেন্ড হয়, অ্যান্ড আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট নেইও, সো দিস ইজ দ্য লেভেল, যে লেভেলে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো। এই পর্যন্ত আমার স্টপ লস অ্যান্ড এই পর্যন্ত টার্গেট। কেন? বিকজ মার্কেট তো ইন্টারনালি কাজ করতেছে ভাই।
ইন্টারনাল বুঝেন, একটা মার্কেট মুভ হয়েছে, এই লেভেলে কাজ করতেছে, এই মাঝখানে ট্রেড করা টু মাচ টাফ, প্রচুর প্যারা। বাট এইখানে আপনি প্রাইস অ্যাকশন মিলাইতে পারবেন না, এইসব জায়গায় প্রাইস অ্যাকশন মিলে না, এইসব জায়গায় মিলে হইল ইন্ডিকেটরের সাইকোলজি। ওকে, সো দ্যাট ইজ দ্য লেভেল যেখান থেকে আপনি সেলিং খুঁজবেন, দ্যাট ইজ দ্য লেভেল যেখান থেকে আপনি সেল খুঁজবেন। এবার নিচের থেকে যদি আপনি বাই করেন, এইটা না, আমরা নর্মালি যদি বাই করি, এটা থাকুক এইখানে, আচ্ছা সেলিংটা এই সাইডে থাকুক, আমরা নর্মালি যদি কোথাও থেকে বাই করি, ধরেন আমি এইখান থেকেই বাই করছি, নিচে স্টপ লস, আর এই পর্যন্ত আমার টার্গেট থাকে, সুইংয়ে টার্গেট থাকে। এবার এইখানে আপনি সুইংয়ে রাখলে ধরা খায় যাবেন, এবার এইখানে আপনার এই জায়গাতে রাখা লাগবে টার্গেট। আমরা 50%-এও রাখি, বাট যারা না বুঝে তাদের জন্য, এরা এই পর্যন্ত রেখে দেয় সুইং পর্যন্ত, দিস ইজ নট ভ্যালিড। বহুত এমন ট্রেড আছে ভালো মানের প্রফিট দিয়ে লস হয়ে যায়, কেন? এই হিডেন জোনগুলো ডিফাইন না করার কারণে। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি মানুষের মুখে নাম শুনতে শুনতে এই জিনিসগুলো অনেক ইজি বানায় ফেলছি, বাট এই জিনিসগুলো অ্যাকচুয়াল ট্রেডাররা ইউজ করে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন অনেক বড় বড় ট্রেডারের, এরা মুভিং অ্যাভারেজের কথা বহুত বলে, বিকজ এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি অনেক ভ্যালিড জোন ডিফাইন করতে পারবেন। এবার 250 মুভিং অ্যাভারেজের মাধ্যমে যদি 300 মুভিং অ্যাভারেজ, 350 মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি ট্রেন্ড ডিফাইন করি, সো দিস ইজ আ ট্রেন্ড, এটা আমার জন্য ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে এটা আমার জন্য রেজিস্ট্যান্স এরিয়া, দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া। এবার আপনি একদিনের টাইম ফ্রেমে যান, দেখেন একদিনের টাইম ফ্রেমের ক্যান্ডেল কই স্টার্ট হয়েছে, এইখানেও ট্রেড পাইতেন আপনি, সেলিংয়ে পাইতেন। এই মার্কেটের মুভ যখন আসছে, আর আপনি যদি এইখান থেকে ড্র করে রাখতে পারতেন, দেখেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, 7 দিনের লিকুইডিটি হিট, সেল তো হইতোই, বুঝাই যায়। বাট এত কিছু আমিও ফলো করি নাই, বিকজ আই হ্যাভ স্ট্র্যাটেজি। আমি জাস্ট আপনারা বললাম, এটা আমার মাথায়ও ছিল না, আর আমি এই মার্কেটে ট্রেড খুব কম করি, বাট বুঝানোর জন্য বললাম। আমি তো যেই কনসেপ্টে ট্রেড করি ওগুলো তো আমি আপনাদের নর্মালি দেখাই, আমি কোন কনসেপ্টে ট্রেড করি। সবাই ফার্স্টে ঢুকে, আমি সেকেন্ড পার্ট ঢুকি, ফার্স্টে ঢুকলে কই বের হয়ে যাইতে হবে এটা আমি জানি। কিন্তু এই জিনিসগুলো যখন হালকা ম্যানেজ করার ট্রাই করবেন, দেখবেন আপনি অনেক ইজিলি জিনিসগুলো বুঝেন, বুঝাই যায়। এবার এই মার্কেট যদি কোনোভাবেই এইখান থেকে এদের লিকুইডিটি সুইপ করে ফেলে, করবে না এটা শিওর থাকেন, চান্সও আছে আবার করতেও পারে, করবে না ব্যাপারটা এমন না, বাট মোস্ট অফ দ্য টাইম না করার চান্সই থাকে। যদি কইরা ফেলে এটা, এখান থেকে যদি কইরা ফেলে, তাহলে আপনি এখান থেকে বাই করবেন না সেল করবেন? উইদাউট ডাউট বাই করবেন ভাই, মার্কেটের কন্ডিশন দেখেন, বাই। আর এটা লং টার্ম, শর্টার টাইম ফ্রেমে না। যখন থেকে সব কিছু ভ্যালিডলি স্টার্ট হয়েছে, মার্কেট বুলিশই আছে, আপেই আছে, আর এই কনসলিডেশন হয়ে গেছে এইখানে, এবার মাইনর কনসলিডেশন চলতেছে, উই আর লুকিং ফর বাই। বাট এখনও আপনি যেই জায়গা থেকে বাই করছেন, দিস ইজ আ ভ্যালিড এরিয়া। এই পুরা ক্যান্ডেল যদি ধরেন, ক্যান্ডেলের 50% এরিয়া, সো ভালো এরিয়া এটা, ইটস আ বাইং এরিয়া। অ্যান্ড এই একদিনের ক্যান্ডেলের 4 ঘন্টা বাকি আছে, একটু 4 ঘন্টার ক্যান্ডেলে যান। ওকে, দেখেন 4 ঘন্টার ক্যান্ডেলে তো আমি মোমেন্টাম দেখতেছি, একটু প্যারা আছে এখানে, প্রবলেম আছে, বাট নো প্রবলেম। 4 ঘন্টার ক্যান্ডেলের এখনও 4টা ঘন্টা বাকি। এই 4 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাকটাল দেখছেন? প্রত্যেকটা 4 ঘন্টার ক্যান্ডেলে দেখবেন ক্যান্ডেল 50% যাওয়ার ট্রাই করে, ফ্র্যাকটাল। সো এই ক্যান্ডেলের 50% যদি আমি ধরি, ইটস কল ফ্র্যাকটাল। কেমনে? সেলিং হয়েছে, ওটার এগেনস্টে 0.3 বা 0.5% বাইং হবে, দেন আবার সেল হবে, আবার বাই হবে, আবার সেল হবে, ইটস কল ক্যান্ডেল ফ্র্যাকটাল। ওকে, সো 4 ঘন্টার ক্যান্ডেলে যায় দেখি আমি কি চলে। সো ফ্র্যাকটালও তো আমি বাইং ডিজার্ভ করি এখান থেকে, যদি আমি ফ্র্যাকটাল ফলো করি তাইলেও আমি এখান থেকে বাই ডিজার্ভ করি। কতটুক? at least 0.5, 0.6. So this is a area of buying. And মার্কেটে এত বড় সেলিং এর পরে আমরা হালকা পাতলা বাইং ডিজার্ভ করি, প্যারা নাই, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার একটু 1 ঘন্টার ক্যান্ডেলে যান। আচ্ছা, 1 ঘন্টার ক্যান্ডেলে রেজিস্ট্যান্সই দেখাচ্ছে, এইটা সাপোর্ট দেখাচ্ছে, 1 ঘন্টায় এইখানে সাপোর্ট দেখাচ্ছে, মিনিটে 300 ক্যান্ডেলে এটা সাপোর্ট দেখাচ্ছে। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য তো আমার 70 ক্যান্ডেল হইলেই
এইসব মার্কেট আমার জন্য ভালো কাজ করে। ওকে, সো অ্যাকর্ডিং টু মুভিং অ্যাভারেজ ডান, ঠিক আছে, ভালো লেভেল, ভালো লেভেল। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিও শেষ, 5 মিনিটে গেলেও বুঝবেন। আর এখন সেশন নাই তো, এইটা সেশনে পাইতেন ধার ধার করে মার্কেট দৌড় দিত। ওকে, খুব ছোট্ট করে যারা এইখান থেকে ট্রেড রান করছে এদেরও লিকুইডিটি শেষ, আরও একবার যাইতে পারে। বাট মনে রাখেন আমি কিন্তু আপনার ডে ট্রেড দেই নাই, এই স্ক্যাল্পিং দেই নাই, এইখানে ডে দিছি, লং করতে বলছি, নট শর্ট, লং করতে বলছি। এখানে আসবে বাই ইনশাল্লাহ। এত বড় বাইংয়ের পরে এই টাইপের একটা বাইং ডিজার্ভ করি, আর আমরা এখানেই বের হয়ে যাব। যেই কোনো জায়গায় দেখেন সেলিংয়ের পরে একটা বাইং আসেই, সেলিংয়ের পর একটা বাইং আসে, এইখানেও আসবে, হ্যাঁ একটু ম্যানিপুলেশন করে আসবে, বাট আমরা তো সেফলি মুভ করতেছি। এইখানে দেখেন আমাদের এক্সপেকটেশন যদি এইখান থেকে ট্রেড নেই আমরা, এখন ধরেন লসে চলতেছে, টার্গেট যদি আপনার এইটা থাকে, ওইটার এগেনস্টে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, দ্যাটস ইট, দ্যাটস ইউর স্টপ লস। বাট রাখেন সারা রাত, দেখেন কি হয়। বাট আমি সেফলি মুভ করার জন্য বলছিলাম যে উপরে নেন, বাট উপরে যাওয়ার চান্স খুব কম আছে এখান থেকে। এটা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছে, যাবে উপরে, একটু সময় লাগবে, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে মুভিং অ্যাভারেজ ডান, 5 থেকে 20 পর্যন্ত মেজর সুইং বা স্ক্যাল্পিংয়ে বলি, 50 থেকে 100, 150, 130, কারো কারোর জন্য 120 পর্যন্ত সাপোর্ট রেজিস্ট্যান্সের এরিয়া। ওইখানে সেশন হইলে, মার্কেট মোমেন্টাম হইলে, জোন হইলে ভ্যালিড। যদিও এই জোনটাতে তেমন স্ট্রং কোনো সাপোর্ট পাচ্ছি না, সাপোর্ট নিচে, এটা মার্কেট র্যালি। এই সেম কন্ডিশন এইখানে না হয়ে কোনো সাপোর্টে হইলে এতক্ষণে বাই হয়ে যেত মার্কেট। বাট এত বড় সেলিংয়ের পরে বায়াররা এখানে বাই করতে ভয় পাচ্ছে, বায়ারদের কেমন জানি লাগতেছে, বায়ারদের ভয় লাগতেছে যে আসলে এটা কি উচিত হবে, এত বড় সেলিংয়ের পরে বাই করা আসলে প্যারা হয়ে যাবে, আবার অফ সেশন, সেশনও নাই। সো এখানে আসেই রিটেলার, এখানে মার্কেট মেকার আর রিটেলার খেলতেছে, বাট অনেক ট্রেডার নাই এই জায়গায়, প্যারায় পড়ে যাবেন একটু। বাট থাকেন, দেখেন কি হয়। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো ভলিউম। ভলিউম ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। অনেকে ভলিউম জিনিসটা বুঝে না, বাট ভলিউম খুবই ইজি একটা ইন্ডিকেটর। ভলিউমের কাজ কি? এই যে ক্যান্ডেলের ভিতরে যে জিনিসটা দেখতেছেন, কি বলতেছে এখানে, ভলিউম হচ্ছে না কেন? কি হইল, আসে না কেন? এটা ফ্রি দেখে মনে হয় আসে না। আসলে আমি অ্যাকাউন্টগুলো কিছু কানেক্ট করতে খেয়াল থাকে না আমার। দেশে যখন থাকি তখন এই জিনিসগুলো আমার জন্য অনেক ইজি হয়ে যায়। এইখানে আমি অ্যাকাউন্ট কানেক্ট করতে পারি না, তো ডিফারেন্ট ট্রেডিং অ্যাকাউন্ট থাকে, ডিফারেন্ট। আচ্ছা আমি দেখি এটার জন্য সাবস্ক্রিপশন কিনা নিব না, হ্যাসেল লাগে আমার। আচ্ছা সমস্যা নেই, আমি নিব না কালকে ইনশাল্লাহ, ওদের বলে ওরা নিয়ে নিবে। তাহলে আমরা মুভিং অ্যাভারেজ, আচ্ছা মুভিং অ্যাভারেজ ভলিউম না হলে তো মুভিং অ্যাভারেজ কনভার্জন ড্রাইভার জন্য দেখতে পারবেন না, প্যারা হয়ে যাবে এটা। আর তেমন এখানে ভ্যালুয়েবল কিছু নাই। অর্ডার ব্লক আছে, সো অর্ডার ব্লক আপনারা জানেন যে কই মার্চ করবেন অর্ডার ব্লক। ডাউন মার্কেট দেখা সব জায়গাতে শুধু সেলিং অর্ডার ব্লকগুলোই ভ্যালিড, নট বাইং কোনো অর্ডার ব্লক ভ্যালিড নাই। বাইং অর্ডার ব্লক আছে নিচে, দেখছেন? সো ইটস আ ফ্রি মার্কেট, তেনা পেঁচাইতে এদিকে চলে আসবে। বাট আপনারা দিবে, আপনি যতটুকু পারেন এখান থেকে যারা বাই করছেন সমস্যা নেই, হালকা পাতলা উপরে গেলে বের হয়ে যান। বাট দিবে, একটা কনসলিডেশন দিবে, একটু বাই দিবে আপনার, সমস্যা নেই। ব্রেক ইভেনেও বের হইতে পারবেন, ডোন্ট প্যানিক। নিচের থেকে বাই করতে পারবেন, ওই যে অর্ডার ব্লকের জন্য আর কি, যেটা হয় আর কি। এই যে অর্ডার ব্লক, ইন্ডিকেটরের মাধ্যমেই বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় অর্ডার ব্লক আছে। এই দেখেন একটা অর্ডার ব্লক কিসের উপরে, ভ্যালিড ফেয়ার ভ্যালুর উপরে। এই যে একটা অর্ডার ব্লক, এইখানেও একটা অর্ডার ব্লক আছে, এটা মার্জ হয়ে যায় দেখে একটাই দিছে। এই যে অর্ডার ব্লক, দেন মার্কেট মুভ করছে, ইম্পালসিভ মুভও আছে, ফেয়ার ভ্যালু ট্যাপ করছে, মার্কেট মুভ। মানে ফার্স্টের বার একটু নর্মালি বুঝলেই হয়, আর কিছুই না। দিস ইজ আ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, ফেয়ার ভ্যালু লিকুইডিটি হিট। ভাই এই মার্কেট বাদ দিই,
এটা হয়তো আনকনভেনশনালি হয়ে গেছে হুট করে, এত বড় কিছু নর্মালি এত বড় কিছু হয় না। আচ্ছা ভাই তাহলে আজকে রাখি, বিকজ এটা কাজ করতেছে না। ভলিউম না শিখাইলে আমি মুভিং অ্যাভারেজও শিখাইতে পারবো না, ভলিউমটা কাজ করতেছে না। নো এগুলাতে হবে না, ভলিউম কাজই করতেছে না। ভাই তাহলে আজকে রাখি ইনশাল্লাহ, আমরা আগামীকালকে ক্লাস নেব ভাই, আগেই বইলা রাখি। আগামীকালকে ক্লাস নিব, যতগুলো ইন্ডিকেটর আছে সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ, যেগুলো ভ্যালিড লাগবে আপনার ওইগুলো। তাহলে করেন ভাইয়া, প্র্যাকটিস করেন। অনেকগুলো জিনিস বললাম, এগুলো একটু দেখেন, বুঝছেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মিলায়েন, না হলে বিপদে পড়ে যাবেন লং টার্মে যায় ইনশাল্লাহ। সালামু আলাইকুম ভাই, রাখি। বিটিসি কি হয়েছে? বিটিসি বিটিসি তো লং টাইম, বাট এত উপরে থেকে বাই করলে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না। ও যাবে অনেক উপরে, এটা শিওর। কনসলিডেশনের পরে নিয়েন ভাই, যদি কেউ নেন কনসলিডেশন হোক পরে নিয়েন। আর এটা হবে, উইদাউট কনসলিডেশন মুভ করার চান্স খুব কম আছে। বিকজ আপনি যদি দেখেন এইটা পুরোটা একটা দেখবেন ট্রেন্ড হিসাবে কাজ করছে, এই জায়গায় আইসা ও নতুন চোখ ক্রিয়েট করছে। সো বাই করলে কনসলিডেশনে করেন। এই যে CHOCH চোখ, এই যে চোখ, আমরা তো এইখান থেকেই ট্রেড দিছিলাম, বাট যাই হোক কনসলিডেশনে বাই করেন, একটু রিজেকশন নিলে পরে বাই করেন। আর আল্লাহর রাস্তে বিটিসির বর্তমানে যে মোমেন্টাম, এই মোমেন্টামে কেউ স্ক্যাল্পিং করেন না, এই মোমেন্টামে স্ক্যাল্পিং করেন না। স্ক্যাল্পিং আমরা হয়তো নিচের থেকে করি, না হয় উপরের থেকে করি, বিকজ এইখানে সেল করবেন কোনো ভ্যালিডেশন নাই যে সেল আসবে কি না, শিওর নাই, বিকজ মার্কেটের মোমেন্টাম আপে। আবার আপের থেকে যে আপে নেবেন এটাও পারবেন না, প্যারা হয়ে যাবে। সো এখানে করলে একমাত্র ডেই করেন, লং ট্রেড করেন, বাট একটু পরে, এখন না। মার্কেটে আসবে, কনসলিডেশন আসবে, এই যে বাইং দেখতেছেন, এই বাইংয়ের কনসলিডেশন আসবে, বুঝছেন? যখনই কনসলিডেশন আসবে তখন বাই করেন, এইখান থেকে বাই করেন, এইখান থেকে বাই করেন, এর আগে না। রিস্ক ম্যানেজমেন্ট অ্যাড হবে না, আপনি প্যারায় পড়ে যাবেন পরে। এদিক থেকে বাই করেন, আর এই নিচে একটু স্টপ লস দিন বড়। এটা লং ট্রেড ভাই, অনেক দিনের ট্রেড লাগবে আপনার, এটা লং ট্রেড। আমি এইখান থেকে দিছিলাম, এতক্ষণে ব্রেক ইভেনে চলে আসতো ট্রেড, সুন্দর মতন মুভ করতো। এখন অ্যাভয়েড করেন ভাই, ভাই বহুত ট্রেড পাবেন, অ্যাগ্রেসিভ হয়েন না, আস্তে আস্তে দেখবেন সব ম্যানেজ হয়ে গেছে। আমি তো ফার্স্টেই বলছি ভাই আমরা এখান থেকে বাই করব, বহুত আগের থেকেই বলতেছি। হয়তো এন্ট্রি বেটারভাবে নিতে পারেন, প্যারা নাই ভাই ইনশাল্লাহ। ও ভলিউম দেখবো বিটিসিতে, এই যে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভলিউম পড়ায় দিই, সমস্যা নেই। থ্যাংক ইউ যে বলছে ভাই বিটিসি, আমি জানি না এটা কেন আসতেছিল না। আচ্ছা ওকে ভাইয়া, ডিসকর্ডে অ্যাড করায় দিব। আচ্ছা দিব ভাইয়া, একটু শেষ করি ব্যাচটা, দিব। আমি নিজেই ভাই প্রচুর প্যারায় আছি, ডিসকর্ডে ওইভাবে সময় দিতে পারতেছি না, প্রিমিয়ামেও সময় দিতে পারতেছি না, যারা পে করে আমার $1000 এদেরই সময় দিতে পারি না ভাই, একটু বিজনেসের প্যারায় আছি, দ্যাটস ওয়াই অনেক ভালো মতন ট্রেডও করতে পারি না মনোযোগ দিয়ে। দেখি ইনশাল্লাহ আমি অ্যাড করে দিব ভাই, এটা কোনো চিন্তা নিয়েন না। ওকে, ভলিউম দেখি আমরা মূলত। হোয়াটস ভলিউম? ভলিউম দেখেন মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা হলো ভলিউম ক্যান্ডেল, আর একটা হলো অ্যাকচুয়াল ক্যান্ডেল। হোয়াট ইজ অ্যাকচুয়াল ক্যান্ডেল? যেই ক্যান্ডেল আমরা দেখি, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝি যে মার্কেটে কোন ক্যান্ডেলে সব থেকে বেশি বায়ার অ্যাক্টিভ, কোন ক্যান্ডেলে সব থেকে বেশি সেলার অ্যাক্টিভ। এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি থ্রু দ্য ভলিউম, ভলিউমের মাধ্যমে। কিন্তু এই ভলিউম কিন্তু আবার চার ধরনের হয়, ডাইভারজন, কনভার্জন। এই কনভার্জন আবার দুই ধরনের হয়, আপ কনভার্জন, ডাউন কনভার্জন। আপ ডাইভারজন, ডাউন ডাইভারজন, আমি একটু পর বুঝাই দিচ্ছি আপনারে। এই ভলিউমের উপর আপনার অনেক বেশি ভরসা করার দরকার নাই, আপনার সব থেকে বড় ভরসার জিনিস যেটা, সেটা হলো প্রাইস অ্যাকশন। জাস্ট জোন ডিফাইন করেন,
ওয়েট করেন প্যাশেন্সলি। আমাদের পেশেন্সলি ওয়েট থাকে না, একটা জোনের জন্য ওয়েট থাকে না। এত বড় মার্কেটে যদি আপনি এখান থেকে ঢুকেন, আপনার স্টপ লস খায়া যাবে মার্কেট। সো একটা জিনিসই পারবেন আফটার কনসলিডেশন ঢুকতে, যদি কনসলিডেশনের না পান ট্রেড মিস হয়ে যাবে, আফসোস নাই, সমস্যা নেই। আর মার্কেট কনসলিডেশন নিয়েই যাবে ভাই, কোনো বারই মার্কেট যাওয়ার সময় উইদাউট কনসলিডেশন যায় নাই। যেই বারই মার্কেট গেছে, এটা তো ফ্রেশ মার্কেট, এটা তো কনসলিডেশন করে করেই গেছে। কোনো মার্কেট উইদাউট কনসলিডেশন যায় না, কোনো প্যারাই নাই। এখন হয়তো দেখেন আপনার কাছে ট্রেড নাই, সুন্দর মতন ট্রেড পাওয়া যাবেন। কালকে হয়তো লন্ডন সেশনে হইতে পারে, না হয় টোকিও সেশনে হইতে পারে, বাট মার্কেট কনসলিডেশন হবে। সো ওয়েট করেন ফর দিস জোন। আবার সেলিংয়ে নিয়ে নেন না কেউ, বিকজ সেলিং কিন্তু শিওর না। ওকে, আমরা ভলিউম দেখতেছিলাম। সো ভলিউম হলো মূলত 4 ধরনের, ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট। চলেন আমি ভলিউমটি একটু আপনাদের বুঝাই। ডাইভারজেন্স, কনভার্জেন্স, ডাইভারজেন্সটা এই সাইডে রাখি। কনভার্জেন্স, হোয়াট ইজ কনভার্জেন্স? কনভার্জেন্স মানে হলো ভাই কানেক্টিভিটি তৈরি করা। যখন মার্কেট কানেক্ট করবে তখন এইখানে কনভার্জন হবে। এবার হবে কেমনে এইটা? একটা মার্কেট দেখতেছেন এইখান থেকে আপের দিকে যাচ্ছে, মানে মার্কেট বাই হচ্ছে, মার্কেট বাই হচ্ছে। ভলিউম আপনার ইন্ডিকেট করতেছে যে তুই যাইস না ভাই, উপরের দিকে যাইস না। ইটস কল ডাইভার্জেন। মানে কি, মার্কেটের থেকে ভলিউম দূরে সরে যাচ্ছে, ইটস কল ডাইভার্জেন, আপ ট্রেন্ড ডাইভার্জেন। আবার একটা মার্কেট এইখান থেকে সেল হচ্ছে, ভলিউম বলতেছে ভাই তুই আর যাইস না, বহুত গেছস, যেমনি গেছস আর যাইস না। ওকে, আবার এটা মার্কেটের ভিতরে বাই হচ্ছে, এইখান থেকে কনভার্জন দেখাচ্ছে, ভলিউম আপনারা বাই দেখাচ্ছে। ভাই শুধু ভলিউমে ট্রেড করতে পারবেন না, আমি জাস্ট বুঝায় রাখি, আর না হলে আপনার হয়তো প্যারা হইতে পারে। বাট এইটার মাধ্যমে যে আপনি ট্রেড পাওয়া যাবেন ব্যাপারটা এমন না। রিটেলাররা কই ট্র্যাপ হয় এটা বুঝবেন, তখনই আপনি এন্ট্রি নিতে পারবেন। এন্ড আপনার ভলিউম ইন্ডিকেট করতেছে ওকে, উপরের দিকে যাচ্ছে মার্কেট। সো এইখানে একটা জিনিস কমন, ভলিউম নিচের দিকে যাচ্ছে, ভলিউম উপরের দিকে যাচ্ছে। মার্কেটেরও সেম কন্ডিশন, আপ মার্কেট অ্যান্ড ডাউন মার্কেট। ডাইভার্জেন্ট মানি মার্কেটের থেকে দূরে যাচ্ছে। একটা জিনিস বুঝেন, একটা মার্কেট যখন উপরে যায় অ্যান্ড ক্যান্ডেল যখন উপরে যায়, যেমন ভলিউম ক্যান্ডেল আর নর্মাল ক্যান্ডেল আলাদা। ক্যান্ডেল যখন উপরের দিকে যায়, ভলিউম যখন নিচের দিকে যায়, তখন আমরা ওইখানে কি বুঝি? ভলিউম ইন্ডিকেট করতেছে যে ভাই যেই প্রাইসটাতে বাই হচ্ছে আর করিস না, ওই প্রাইসে বাই হবে না। দ্যাটস ওয়াই আমরা উপরের থেকে উপরের জন্য বাই করি না, দ্যাটস ওয়াই আমরা উপরের থেকে উপরের জন্য বাই করি না। বিকজ ভলিউম আপনার ইন্ডিকেট করছে যে যেই প্রাইসটাতে বাই হয়েছে আর হবে না, উপরের থেকে আর কত হয়, এইটার আবার ওভারসোল্ড, ওভারবট বলে, এটা আমরা আরএসআই এর মাধ্যমে দেখি। ওকে, সো এই যে জায়গাটা দেখতেছি, ইটস কল ডাইভার্জেন। মার্কেট উপরে যাচ্ছে, বুঝাচ্ছে যে আপ মার্কেট, ভলিউম ক্যান্ডেলের মাধ্যমে ইন্ডিকেট করতেছে ডাউন দিকে। তার মানে এইখানে ডাইভার্জেন তৈরি হচ্ছে, মার্কেট একদিকে যাচ্ছে, ভলিউম একদিকে যাচ্ছে। আবার মার্কেট নিচে যাচ্ছে, ভলিউম নিচে যাচ্ছে, এটা কি হইলো? তাহলে তো কানেক্টিভিটি তৈরি হচ্ছে না ওদের ভিতরে। বাট এই কানেক্টিভিটি কাজ হবে না কেন? মার্কেট মোমেন্টাম ডাইভার্জেন ইম্পর্টেন্ট। একটা মার্কেট এখান থেকে ডাউন দিকে দেখাচ্ছে যে মার্কেট ডাউনের দিকে যাবে, সুন্দর মতন দেখাচ্ছে মার্কেট ডাউনে যাচ্ছে। ভলিউম জাস্ট একটা জিনিস ইন্ডিকেট করে, ভাই মার্কেটের যেই দিক নির্দেশনা আছে, মার্কেট যেই দিকে যায়, যেই দিকে মার্কেট যায়, ওই দিকে আমি সম্মতি দিচ্ছি না। ভলিউমের কাজই হলো সম্মতি দেওয়া। নর্মাল বুঝেন, একটা মার্কেট যদি উপরে যায়, ভলিউম যদি ক্যান্ডেল দিয়ে বুঝায় দেয় উপরের দিকে যাচ্ছে, ইটস ভ্যালিড বাইং। একটা মার্কেট যদি নিচে যায়, ভলিউম যদি উপরের দিকে যাইতে থাকে, তার মানে ওই যে নিচে যাচ্ছে ওইখানে ভলিউম আছে। মানে এক কথায় ভলিউম যদি ভলিউম ক্যান্ডেল যদি ডাউনে থাকে, তার মানে মার্কেটের যেই সিচুয়েশনে আছে ওইটাতে পাওয়ার নাই। ভলিউম যদি আপের দিকে যাইতে থাকে, মার্কেটের যেই সিচুয়েশনই থাকুক ওইখানে পাওয়ার আছে। তার মানে বুঝাইছি, ভলিউম ক্যান্ডেল যদি আপে হয় আপনি বাই করবেন, ভলিউম ক্যান্ডেল যদি ডাউনে হয় আপনি সেল করবেন। ইটস কল ডাইভার্জেন্ট কনভার্জন। আবার বলি, ক্যান্ডেল
ডাজেন্ট ম্যাটার, ওইটার মাধ্যমে আমরা মার্কেটের এগ্রেসিভনেস বুঝি। আসল জিনিস বুঝাই কি ভলিউম, বিকজ ভলিউমের ভিতরে ডাটা স্টোর থাকে। ক্যান্ডেলের ভিতরে ডাটা তো আমরা দেখি যে ওইখান থেকে বাই আসছে সেল আসছে, বাট ভলিউম আপনারে এক্স্যাক্ট জিনিসটা বুঝায়। যেমন দেখেন এইখানে ভলিউমের দিকে খেয়াল করেন, ক্যান্ডেল বাইং হচ্ছে না এগ্রেসিভ, ভলিউম কি করতেছে ডাউন দিকে দেখাচ্ছে, দেখছেন এই যে ভলিউম আপনার ডাউন দিকে দেখাচ্ছে। কেন? বিকজ যেই প্রাইসে বাই হয়েছে ওই প্রাইসে ভাই তুই আর বাই করিস না। কেন? বিকজ অলরেডি ও বাই আছে, অনেক বাই আছে। সো ভলিউম ইন্ডিকেট করতেছে মার্কেট নিচের দিকে যাবে, তুই মানে নিচের দিকে যাবে ও এইটা বলে না, ও বলে যে তুই এখন বাই করিস না, ইটস কল ডাইভারজন। মার্কেট কিন্তু বাই হচ্ছে, সুন্দর মতন মার্কেট বাই হচ্ছে, বাট ভলিউম ইন্ডিকেট করতেছে তুই যাইস না। কেন? বাই হবে নাও হইতে পারে, শিওরিটি নাই। উপর থেকে আমরা বাই করি না ভাই, এইটাই সব থেকে বড় বিষয়। এবার আপনি এখান থেকে ক্যান্ডেলটা নিয়ে আসেন, দেখেন একটু আগে আপনি যদি ওই মোমেন্টাম দেখা বাই করতেন, এতক্ষণে আপনার অলরেডি 50% স্টপ লস ডান, দেখছেন? এবার ভলিউম ডাটা কই পাইছে? দিস ইজ দ্য লেভেল যেখান থেকে ভলিউম ডাটা নিছে, রেজিস্ট্যান্স এরিয়া, অ্যান্ড এইখানে ছোট্ট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ছোট বাট ইটস নট ভ্যালুয়েবল, এটা বাদ দিয়ে দিই, দরকার নেই। বাট একটা জিনিস দেখেন, এত বড় বাইংয়ের পরের কনসলিডেশনটা কই আছে? পাই নাই। এই জন্যই ভলিউম বলতেছে ভাই বাই করিস না, বাই করিস না, এত উপরের থেকে বাই করিস না, নিচের থেকে বাই করিস। এবার যখন দেখবেন মার্কেট নিচে আসছে, ভ্যালিড একটা কনসলিডেশন নিছে, তখন যখন একটা বাইং ক্যান্ডেল হবে, ভলিউম আপনারা বলবে যে বাই কর। এই দেখেন, এই যে এই যে এই যে এই দেখেন, এই সেলিং ক্যান্ডেলটা হয়েছে না? এই সেলিং ক্যান্ডেলটা হওয়ার পরে দেখেন গ্রিন ক্যান্ডেল, একটুখানি একটা গ্রিন ক্যান্ডেল, খেয়াল করছেন? এই দেখেন একটুখানি একটা গ্রিন ক্যান্ডেল, বাট ভলিউম ক্যান্ডেলের থেকে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু বড়, বিকজ এ একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর কাছে ডাটাটা স্টোর থাকে, ও জানে কোন জায়গা থেকে কি করতে হবে, বাট ওরা ম্যানেজ করতে জানতে হয়। বেশিরভাগ মানুষ আইসা চিন্তা করে যে এই যে মার্কেটে ভলিউম ক্যান্ডেল আছে, এইখানেও ক্যান্ডেলে ভলিউম আছে, ল ট্রেড, আপের থেকে নেয় আপের ট্রেড, বুঝে না। বুঝে গেছে? সো ইটস আ সিম্পল কনসেপ্ট, ইজি ম্যাথড, জাস্ট ওরে ম্যানেজ করতে জানতে হবে। যেই কোনো ইন্ডিকেটর ইউজ করেন ভাই, ওরা যতক্ষণ ম্যানেজ না করতে পারবেন, ও আপনারা ভ্যালিড কিছু প্রোভাইড করবে না। আর এই প্রত্যেকটা ইন্ডিকেটর সেম জিনিসই আপনারা বুঝায়। তাহলে ভলিউমের কনভার্জন ডাইভার্জন বুঝছি, এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, ওকে, ভলিউম আমার এইখান থেকে ইন্ডিকেট করতেছে মার্কেট ডাউনের দিকে, তুই আর আপে নিস না, ওইখান থেকে আর আপে নিস না, তাহলে ইটস কল ডাইভার্জন। এবার এই সেম মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম আমার ইন্ডিকেট করতেছে মার্কেট উপরে যাবে, তুই উপরে যা, নে উপরে ট্রেড নে, বাইং নে, তখন কি হবে? কনভার্জন, যে মার্কেট একজন আর একজনের সাথে কানেক্টিভিটি তৈরি করতেছে। এটা কই করে? ভলিউম এই জিনিসটা করে মার্কেট যখন নিচে থাকে, খেয়াল করলেই দেখবেন, খেয়াল করলেই দেখবেন মার্কেট যখন নিচে থাকে ভলিউম এই জিনিসটা করে। অ্যান্ড এটা সেলিংয়ের ক্ষেত্রেও করে, সেলিংয়ের ক্ষেত্রেও করে। মার্কেট যখন এখান থেকে নিচে আসতেছিল, ভলিউম হালকা হাই হচ্ছিল, হালকা হাই হচ্ছিল। এখন এটার রিজন আছে, ভলিউম এখানে হালকা হাই হওয়ার রিজন কি? বিকজ মার্কেট তো ইন্টারনাল ক্যান্ডেলের শিফট, বিকজ মার্কেট অলরেডি সেলিংয়ের ভিতরেই আছে, দ্যাটস ওয়াই মার্কেট এখানে অনেক বেশি কিছু আসতেছে না। বাট যখনই দেখবেন মার্কেটে উপরের দিকে আসে, উপরের দিকে, তখন আপনার ভলিউম শো করতেছে। এখন দেখেন এইখানে আবার দেখেন ভলিউম আপনার কনভার্জন দেখাচ্ছে, সেল করতে যায়, আবার এইখানে আপনি ভলিউমের কথা শুনতে পারবেন না, বিকজ ভলিউম ক্যান্ডেলের ডাটা অ্যাজিউম করে ডাটা প্রোভাইড করে। এত বড় বাইংয়ের পরে ও নিজেই কট, ও নিজেই কট, দ্যাট মিনস ও আপনার এইখান থেকে সেলিং কোনো কনফার্মেশন দেয় নাই, বাট ও কিন্তু আপনার বাইংও কিছু দেয় নাই। দেখেন মার্কেট উপরে যাচ্ছে, ও কিন্তু ডাউনে যাচ্ছে, ও বইলা দিছে যে ভাই তুই এই প্রাইস থেকে আর বাই করিস না, আর যাই করস। এই দেখেন এই ক্যান্ডেলে আইসাই ভলিউম ছোট হয়ে গেছে, এরপরে একটুখানি রেড ক্যান্ডেল, যদিও ইন্টারনাল ক্যান্ডেল, বাট দেখেন রেড হয়ে গেছে, গ্রিন কিন্তু আর নাই, বিকজ ও জানান দিয়ে দিছে যে ভাই বাদ দে। এরপরের ক্যান্ডেল দেখেন এত বড় গ্রিন ক্যান্ডেল, বাট ভলিউম তো ছোট। সো ও আপনার এখানে সেলিং কনফার্মেশন দেয় নাই, বাট বাইং কনফার্মেশনও কিন্তু দেয় নাই। বুঝে গেছে? সো এদের ইউজ করতে জাস্ট জানতে হয়, বিকজ এগুলো ল্যাগিং ইন্ডিকেটর, এগুলো আপনার 5-10 মিনিট পরে ডাটা প্রোভাইড করে, এগুলো ইনস্ট্যান্ট ডাটা প্রোভাইড করে না। আমরা ভাবি যে ভলিউমের মাধ্যমেই ট্রেড নিব, না, এইসব জিনিস আমার ইনস্ট্যান্ট ডাটা প্রোভাইড করবে না, এগুলো ভলিউমের মাধ্যমে মানে কি বলে ল্যাগিং ডাটা প্রোভাইড করে, দেরি করে ডাটা প্রোভাইড করে, একটু প্যারা হয়ে যায়। এখন কথা আছে, আপনি যদি 1 ঘন্টার কোনো ক্যান্ডেলের ডাটারে মিনিমাইজ করতে চান,
যে 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হইলে পরবর্তীতে আপনি কনফার্মেশন পাবেন। 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হলে কনফার্মেশন পাবেন। তখন আপনি কি করবেন? একটা জোন ডিফাইন করবেন। ধরুন এই জোনটা ডিফাইন করলেন, দেন এখান থেকে 30 মিনিটের ক্যান্ডেলে যান। 30 মিনিটে ভলিউমে থাকবে দেখেন। এইখানেও আপনার ভলিউমে ডাইভারজনই দেখাচ্ছে। দেখছেন? এই যে ডাইভারজনই দেখাচ্ছে। ডাউনের দিকেই দেখাচ্ছে। তার মানে একটু আগে যেই 1 ঘন্টার ক্যান্ডেলস্টিক শেষ হওয়ার পর আপনি কনফার্মেশন পাইতেন, ওই কনফার্মেশনটা আপনি 30 মিনিটে পাইছেন। এবার এই 30 মিনিটে যদি আপনি ক্যান্ডেল দেখেন তাহলে 15 মিনিটে যান। 15 মিনিটেও দেখেন আপনার এই ডাইভারজনই দেখাচ্ছে, মার্কেট ডাউনের দিকে আছে। হ্যাঁ, এখান থেকে একটু বাইং দেখাইছে, বাট হালকা একটু বাইং হইতেই পারে ফর লিকুইডিটি এরিয়া, বাট আমরা উপরে থেকে বাই করি না। এখন ও আপনারা একদম পিওর ডাটা দিবে না, কিন্তু পিওর ডাটা দিবে না। ওকে, আবার দেখেন 5 মিনিটে আসেন, এই দেখেন সেলিং ক্যান্ডেল দেখাইছে, দেখছেন? এই যে সেলিং ক্যান্ডেল হয়েছে, সেলিং ডাটা আসছে। তার মানে এখন পর্যন্ত লাস্টে সেলাররাই ভ্যালিড। যদি ভলিউম ক্যান্ডেলের ডাটা দেখেন, সেলাররাই সব থেকে হাই মোমেন্টামে আছে বর্তমানে। ভলিউম ক্যান্ডেলের ডাটা দেখে বুঝবেন, এই যে ভলিউম ক্যান্ডেলের ডাটা দিয়েই বোঝা যায় যে ওরা খুব ভ্যালিডলি মুভ করতেছে এখন। এই যে বায়াররা এত বড় ক্যান্ডেল হওয়ার পরেও দেখেন ভলিউম নাই, বিকজ আপের থেকে তো আমরা ভাই বাইং ডিজার্ভ করি না, অ্যান্ড দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি। এই যে এবার আপনি যদি এখান থেকে ইচ্ছা হয় তাহলে বাই করতে পারেন। হ্যাঁ ভাই, কিছু কিছু সময় এক্সেপশনাল, ওইটা আমার হাতে নাই, বাট আপনি সিস্টেম ফলো করলে দেখবেন 10 বারে 7 বার কাজ করে, 9 বার 8 বার কাজ করবে। মার্কেট মোমেন্টাম আছে, একবার দুইবার চইলা যাইতে পারে, ওইটা আলাদা হিসাব। বাট আইডিয়ালি যদি আপনি প্রিভিয়াস ডাটারে ম্যানেজ করেন, যেই কোনো জায়গায় সেমভাবেই মার্কেট মুভ করে। উইদাউট কনসলিডেশন মার্কেট মুভ করে না। এখন দেখেন এখন পর্যন্ত সেলিং ক্যান্ডেলটাই ভ্যালিড, যদিও বাই হচ্ছে, অ্যান্ড মার্কেট আপেও আছে, বাট ভলিউম আপনারে ডাইভার্জেন দেখাচ্ছে। মার্কেট উপরে যাচ্ছে, ভলিউম বলতেছে ভাই এই প্রাইস থেকে বাই করিস না, তুই আর জয় করস, বিকজ বাইং এগ্রেসিভনেস নাই। এখন ওর উপরে পুরো ভরসা হয়ে থাকতে পারবেন না, বাট আপনি যদি স্ট্র্যাটেজি বানান যে এত ভলিউম হইলে, এতটুক মুভিং অ্যাভারেজ হইলে, দেন মার্কেট যদি সাপোর্টে থাকে আমি ওইখান থেকে বাই করব, শেষ। আমার স্ট্র্যাটেজি মার্কেট যদি সাপোর্টে থাকে অ্যান্ড যদি লিকুইডিটি সুইপ হয়, 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট যদি 10 মিনিট হয়, আমি ওখানে 200 লট মারবো। বুঝছেন কেন? বিকজ আমি জানি কতগুলো জিনিস ম্যাচ হয়। একটা 1 ঘন্টার ক্যান্ডেল যদি এখান থেকে সেল হয়, ওকে, তাহলে 1 ঘন্টা ক্যান্ডেলের সেলের কি এইটা? ফ্র্যাকটাল 0.3% বাইং পাই, একটা কনফার্মেশন, অ্যান্ড দেয়ার ইজ এ সাপোর্ট এরিয়া, দুইটা কনফার্মেশন। সাপোর্ট এরিয়ার লিকুইডিটি সুইপ, তিনটা কনফার্মেশন। এবার 2 মিনিট 1 মিনিটে যায় যদি কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, ওকে, সাপোর্ট লেভেল, 1 ঘন্টার ক্যান্ডেলের শেষ, 1 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাকটাল, দেন লিকুইডিটি সুইপ দেখতে পাচ্ছি আমি। এখানে আমার 100 লট মারলে কে ফিরাইছে? বিকজ দিস ইজ মাই এইজেস, এটা বোঝা যায়, কই কী করবেন এটা বোঝা যায় ভাই। ওকে, কালকে আমরা বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম, দোয়া করেন ভাই, আমি আপনার জন্য দোয়া করি, আর বেটারভাবে প্র্যাকটিস করেন ভাইয়া। ভাইয়া হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করে না, আচ্ছা আমি দেখতেছি ভাই। আরএসআই কালকে শিখবো ভাই, আরএসআই, মুভিং অ্যাভারেজ, কনভার্জন, ডাইভার্জন, এগুলা ইনশাল্লাহ। তাহলে ভাই রাখি, প্র্যাকটিস করেন ভ্যালিডভাবে ইনশাল্লাহ, মেক ইউর স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটটা নিজের মতন সাজান। অনেক কিছু পাবেন ভাই, পাওয়ার আছে অনেক কিছু, অনেক তো দিছেন মার্কেটের, এবার নেইবেন মার্কেটের থেকে, বাট আগে বিল্ড করেন নিজের ভাই। সালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া।